সম্পূর্ণ 100% মিথ্যা কথা এবং ভুল কথা। জান্নাত একটা, জাহান্নাম একটা। তবে জান্নাতের দরজা আছে 8খানা আর জাহান্নামের দরজা আছে 7খানা। কথাকে বুঝতে পারলেন? জান্নাত কয়টা? কোরআন হাদিসে জান্নাত 8টা, এই কথা বলা হয়নি। জান্নাতের 8টা দরজা আছে, বাব আছে, তথা দরজা 8টা। মানুষ আমরা বানিয়ে ফেলেছি জান্নাতি 8টা আর জাহান্নাম 7টা। তো মানুষ যখন বিচারের পরে সমস্ত মানুষ যারা যেমন এই দুনিয়াতে আমল কর্ম করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত চূড়ান্ত ফয়সালা দিয়ে কিছু মানুষকে জান্নাত দিয়ে দিবেন আর কিছু মানুষ থাকবে জাহান্নামে, তারা থাকবে। তো এই জান্নাতের অনেকগুলি স্তর, প্রায় 8খানা স্তর আছে, 8 প্রকারের জান্নাতের দরজা আছে। এক এক দরজা দিয়ে এক এক প্রকারের মানুষ ঢুকবে। সহিহুল বুখারী কিতাবুস সিয়াম মানে রোজা অধ্যায়, হাদিস নাম্বার 1965 আল্লাহ নবী বলছেন, যারা নফল সিয়াম অধিক পরিমাণে করেছে তাদের জন্য স্পেশাল আলাদা একটা দরজা থাকবে। যারা দুনিয়াতে অধিক পরিমাণে নফল সিয়াম মানে রোজা করেছে, রমজানের 30টা রোজা তো আছে, এছাড়া আইমে তাশরিক প্রত্যেক মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ নফল রোজা আছে না নাই? আছে না? প্রত্যেক মাসের সোমবার, প্রত্যেক সপ্তাহের সোমবার আর বৃহস্পতিবার সিয়াম রোজা আছে না নাই? আছে। এরপরে আরো আশুরা তারিখের রোজা, রমজানের পরে শাওয়াল মাসের 6টা রোজা, প্রত্যেক মাসে কম বেশি কিছু নফল সিয়াম তথা রোজা আছে। আর এই রোজা যারা করবে নফল অতিরিক্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তাদেরকে যখন সিদ্ধান্ত হয়ে যাবে জান্নাতি, তো স্পেশাল একটা দরজা আছে, সে দরজা দিয়ে তারা প্রবেশ করবে। কথা বুঝতে পারলেন? তার মানে বোঝা যাচ্ছে যে জান্নাতেও এমন কিছু জায়গায় স্থান আছে যে জায়গাতে নবীগণ থাকবে। কারা থাকবে? নবীরা থাকবে। এবং নবীর আশেপাশে যদি একটা ঘর তৈরি করতে পারেন, যদি সঙ্গী হন, যদি প্রতিবেশী হন, ভাই বলেন তো কেমন লাগবে? যে দুনিয়াতে আমরা নবীকে দেখি নাই, আমরা দেখেছি। চিন্তা করে দেখেন আমাদের ঈমান কত মজবুত, কত কঠিন। এটা মাঝে মধ্যে অবাক লাগে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গে আমাদের বয়সের দূরত্ব প্রায় 1500 বছর হয়ে গেছে। সে মরুভূমি ধুধু প্রান্তে তিনি পৃথিবীতে এসেছিলেন, মানুষকে দাওয়াতে কার্যক্রম করে গেছেন। যে নবীকে কখন আমরা 2 চোখ দিয়ে দেখি নাই, দেখা তো দূরের কথা, তার কণ্ঠস্বর কখন আমরা শুনি নাই। তার সঙ্গে যে ভাষা তিনি বললেন আরবি ভাষা, তার ভাষার সঙ্গে আমাদের ভাষারও কোনো মিল নেই। তার ভাষা আমাদেরকে শিখতে 20 থেকে 25 বছর সময় লাগে। তারপরেও সে নবীর প্রতি আমাদের কত মহব্বত, কত ভালোবাসা হৃদয়ের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে। চিন্তা করে দেখেন, যে নবীকে 2 চোখ দিয়ে দেখিনি কখনো, যার কণ্ঠস্বর শুনিনি, যার ভাষা আরবি আমাদের বাংলা ভাষা, তার ভাষা আমরা বুঝি না, তাকে বোঝার জন্য, তাকে জানার জন্য, তার কিতাব আদি পড়ার জন্য 20 বছর 30 বছর ধরে 180 কোটি পৃথিবীর মানুষ সবসময় তাকে ফলো করে। যাকে মানার জন্য গোটা বিশ্ব জগৎ মুসলিম জাতিকে জঙ্গি সন্ত্রাসী বলা হয় কি হয় না? আজকে আমরা মুসলমান, আজকে মাদ্রাসাগুলোকে পশ্চিম বাংলা ভারতের প্রত্যেকটা মিডিয়া বলছে যে মাদ্রাসা এটা হচ্ছে জঙ্গি সন্ত্রাসের আতরঘর। বলা হচ্ছে কি হচ্ছে না? মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়, আরবি ভাষা শিক্ষা দেওয়া হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানার জন্য আমরা স্টাডি করি, এই জন্য আমাদেরকে জঙ্গি লকবটা দিচ্ছে। তারপরে আমরা খুব আনন্দের সঙ্গে তাদের মিথ্যা অভিযোগকে আমরা মাথায় নিয়ে অনেক মুসলমানকে আজকে জেল খাটতে হচ্ছে কি হচ্ছে না? আপনাকে আমি জাস্ট এতটা বোঝানোর চেষ্টা করছি যে তার প্রতি আমাদের কত ভালোবাসা। না দেখে এই ভালোবাসা আপনি মাপতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে না দেখেই যে সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার যে ইমানের দৌলত দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কাছে আরো একবার শুকরিয়া সুজুদ আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। চিন্তা করে দেখেন, সেই সময় অনেক মানুষ নবীকে পেয়েছে, ঈমান আনে নাই। নবীকে জাদুকর বলেছে, নবীকে বলেছে মাজনুন, পাগল, বলেছে শিরুন, একজন জাদুকর, কেউ বলেছে শায়ের, তিনি একজন কবি। এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এটা তার নিজের বানানো, তিনি নিজের কবিতা লিখেছে। যেমন আল্লাহর নবী মুজিজা দেখিয়েছেন, চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখিয়ে বুঝিয়েছেন দেখো আমি সত্যি কোনো মিথ্যুক না, আমি আল্লাহর পক্ষ থেকে নবী। এই জন্য চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। মানুষ তখন বলেছে ইনি নিঃসন্দেহে একটা বড় জাদুকর। চিন্তা করে দেখেন, মানুষের সামনে আল্লাহর নবী 1400 বছর আগে কত প্রমাণ তিনি দেখিয়েছেন। সহিহ বুখারী কিতাবুল আম্বিয়া হাদিস নাম্বার 3765। আল্লাহ নবী একদিন যাচ্ছে উহুদের প্রান্তে যুদ্ধের জন্য, হঠাৎ করে দেখছে যে কারো পাত্রে এক
ছটাকও পানি নেই। পানি বুঝেন? আমরা পানি যে কত নিয়ামত আল্লাহর, এটা আমরা বুঝি না। কেন বলেন তো? কারণ আমরা ভারতবর্ষের মানুষ, চতুর্দিকে মহাসমুদ্র দিয়ে ঘেরা, পানির আমাদের কখনো অভাব হয় না। টিউবওয়েল থেকে পানি পাচ্ছেন, সরকারি মাধ্যমে পানি পাওয়া যাচ্ছে, পুকুর জল সব জায়গাতে পানি আছে না? নাই, আছে। কিন্তু মক্কার কথা চিন্তা করেন, মদিনার কথা চিন্তা করেন, চতুর্দিকে যেই দিকে তাকাবেন সেই দিকে মরুভূমি, হাজার হাজার কিলোমিটার মরুভূমি। মানুষ মক্কা মদিনাতে এখনো পেট্রোলের চাইতে পানির দাম বেশি। আজকের দিনও চিন্তা করতে পারছেন? মানে পানির দাম বেশি। তা যারা পানি পায় না তারা বুঝে পানি কত বড় নিয়ামত। আমরা কত পানিকে নষ্ট করে দিচ্ছি, কতজন আমরা পরিষ্কার পানিতে আমরা একটু আর কি ঠাট্টা ফাজলামি করার জন্য আমরা হিসু করে দিচ্ছি, প্রস্রাব করে দিচ্ছি। আর করি কি করি না? করে দিচ্ছি। কেন? কারণ আমাদের কাছে পানির কোনো অভাব নেই। আল্লাহ নবীর হুদাইবিয়ার সন্ধিতে গভীর রাত্রিতে সাহাবীরা উট নিয়ে চলে যাচ্ছে, হঠাৎ করে দেখছে কারো কাছে এক ছটাকও পানি নাই। নামাজের ওয়াক্ত চলে এসেছে, সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পিপাসায় আমরা কাতর হয়ে গেছি, আমাদের কাছে কারো কাছে পানি নেই। আল্লাহ নবীর কাছে তখন একজন বলছে, আল্লাহ নবী, আমার কাছে এক ছটাক পানি আছে, মানে কিছুটা। আল্লাহ নবী তখন বললেন, তোমার কলসটা আমার কাছে নিয়ে আসো। আল্লাহ নবীর সামনে কলসটাকে নিয়ে আসা হলো। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে ওই কলসের মধ্যে তার এই মধ্য আঙ্গুলটা চুবিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে গোটা কলসটা পরিপূর্ণ হয়ে গেল। সহিহ বুখারীর রিওয়ায়াত, সহিহ বুখারী বর্ণনা। আপনি এখনো বুঝতে পারছেন না? তারপরে তো অলৌকিক কাজ দেখেও মানুষ নবীকে অনেকে জাদুকর বলে উড়িয়ে দিয়েছে। আজকের দিনে মানুষ সামনে যখন কোরআন সুন্নাহ থেকে নবীর জীবনে আলোচনা করি, আমরা বলি আবু জাহেল। ভাই বলেন তো, আবু জাহেল এই নামটা আপনাদের জানা আছে না? নাই, আছে না? আচ্ছা বলেন তো, আবু জাহেল তার নাম ছিল আবুল আহকাম, তাকে নাম দেওয়া হচ্ছে আবু জাহেল। আবুল আহাব, উদবা, সাইবা, এই নামগুলো কি ভালো না খারাপ? লাহাব নামটা ভালো না খারাপ? আরে ভাই খারাপ না তো। উদবা, সাইবা নাম তো খারাপ না, নামগুলো ভালো। কিন্তু নবীর সঙ্গে বিরুদ্ধাচরণ করার জন্য এই নামগুলো নাপাক হয়ে গেছে। কোন মুসলমান এই নামগুলো রাখে না তো রাখে না, কোন হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাস্তিক তারা এই নামগুলোকে পছন্দ করে না, করে। আচ্ছা বলেন তো, পৃথিবীতে কোনো মানুষের নাম দেখেছেন ফেরাউন? হ্যাঁ দেখেছেন? ফারাও কোনো মানুষের নাম দেখেছেন? আরে মুসলমান রাখলো না, ঠিক আছে, মুসলমানের সঙ্গে মুসা নবীর সঙ্গে শত্রুতা করেছে এই জন্য, তো ইহুদি রাখুক, খ্রিস্টানরা রাখুক। নরেন্দ্র মোদীজি তার সন্তান, ও তার তো সন্তানই নাই, ভুল করে বলে ফেলেছি, আমাকে মাফ করবেন। মানে ওনার তো সন্তান নেই, যদি সন্তান কখনো হয় তো কি ফেরাউন নাম রাখবে? রাখে না। কেন? নামটা নাপাক হয়ে গেছে। কেন? নবীদের সঙ্গে দুশ্মনী করার জন্য। আমরা যখন এই কথাগুলো আলোচনা করি যে আবু জাহেল কত অত্যাচার করেছে নবীর ওপরে, উদবা, সাইবা কত অত্যাচার করেছে নবীর ওপরে, নবীর পরিবারের ওপরে কত কি করেছে, তখন আমরা মুসলমান তখন বলি যে হায় রে কপাল পুরা, তোরা নবীকে পেলি, দুই চোখ দিয়ে দেখলি, তার কণ্ঠস্বর শুনলি, তার মজলিসে বসেছিস, তারপরে ঈমান আনিস না। আমি যদি সেই দিন নবীর সমাতে যদি আমি জন্মগ্রহণ করতাম, তাহলে নবীর কাছে গিয়ে আমি ঈমান গ্রহণ করতাম, ঈমান আনতাম, এবং আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ জিহাদ করে নবীর জন্য আমরা জীবন দিয়ে দিতাম। ভাই অনেক মানুষ এমন দাবি করে না যে নবীর সঙ্গে সেই দিন যদি জন্মগ্রহণ করতাম, নবীকে দেখতাম, ঈমান আনতাম, আমি নামাজ, হজ, যাকাত জিন্দেগিতে ছাড়তাম না, যুদ্ধ জিহাদ সব করতাম, নবীর জন্য জীবনটাকে উৎসর্গ করে দিতাম। অনেক মানুষ আমরা এই কথাটা বলি। তার জন্য আজকের আলোচ্য বিষয়, যে আমলে নবীর সঙ্গী হবেন। নবীকে পাইনি কথা ঠিক, কিন্তু নবীর আদর্শ দুনিয়াতে এখনো বিদ্যমান আছে না নাই? এখনো বিদ্যমান উপস্থিত আছে না নাই? নবীর আদর্শ এখনো দুনিয়াতে বিদ্যমান আছে। নবীর আনুগত্য, অনুসরণ, ইত্তেবা এখনো মজুদ আছে। আপনি চাইলে এখনো এমন কিছু নবী আমাদেরকে বলে দিয়েছেন যে আমার পরে, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, যারা আমাকে দুই চোখ দিয়ে দেখে নাই, কিন্তু আমি নবীর প্রতি যদি তারা ঈমান আনে, বিশ্বাস করে, তাদের ডবল আজর। সাহাবীরা যত নেকি পেয়েছে পেয়েছে, আমরা যারা নবীকে না দেখে ঈমান এনেছি, তার অনুসরণ করছি, আমাদের ডবল নেকি। কথা বুঝতে পারলেন না মনে হয়? কেন? কারণ তারা দেখেছে আর আমরা না দেখে বিশ্বাস করছি, কণ্ঠস্বর না শুনে। তার প্রতি মায়া মহব্বত। নবীর বিরুদ্ধে শুধু একবার ওই যে নূপুর শর্মা একটা বাজে মন্তব্য করেছে, বাজে মন্তব্য শুধু এই কথা বলেছে যে আল্লাহ নবী প্রসঙ্গে যে 6 বছরের মেয়ের সঙ্গে বিবাহের কথা, একদম মেরাজে চলে গেছে ঘোড়া নিয়ে, তাই গোটা বিশ্বের মুসলমান একজোট হয়ে তার প্রতিবাদ করেছে। কেন? কারণ আমরা নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। বাসি কি বাসি না? বাসি। তাই আপনাদেরকে কিছু আমলের কথা বলবো, যে আমলগুলো করলে আপনিও
কিয়ামতের মাঠে বিচারের পর নবীর পাশেই আপনি পড়োশী হয়ে যাবেন। মানে একটা গ্রামের মধ্যে আপনার যেমন 4 ভাই বোন একসঙ্গে আছেন, এইভাবে নবীর প্রতিবেশী হয়ে যাবেন। আমরা কে কে নবীর প্রতিবেশী হতে চাই? একটু হাত তুলি তো। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। বাকি যারা তুলেনি তাদের দরকার নেই, মানে লজ্জা। জান্নাতে বা যাব নবীর পাশে, মানে এদের কত অনীহা। এটা অনীহা নয়, মানে এখনো ইমানের তৃপ্তি বা স্বাদ এখনো কি এটা তারা বুঝে নাই। নবীর সঙ্গী হওয়ার জন্য 4টে পদ্ধতি নবী জানিয়ে দিয়েছেন। চলেন, রাত্রি বেশি গভীর করব না, আর আমার আলোচনা খুব লম্বা বা দীর্ঘক্ষণ সময় করি এমনটা নয়, অল্প আলোচনা করব যেন আপনি এই 4টে বার্তা মেসেজ নিয়ে আজকে বাড়িতে ফিরতে পারেন। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা করলাম, আলোচনার শেষে আপনি রাস্তা দিয়ে চলে যাবেন হাঁটতে হাঁটতে, আর বলবেন বক্তা বক্তব্য দিল ঠিক, কিন্তু একটা গজল যে বললো না, এই বলবেন, আর একটা বিড়িতে টান মারতে মারতে চলে যাবেন। অনেক মানুষকে দেখতে পাবো আজকেও, প্রতিদিন দেখি এমন কাস্টমার আমার, মানে বক্তব্য দিয়ে শেষ করে চলে যাবো, আলোচনা শেষ, বলে জবর বক্তব্য দিয়েছে, কঠিন বক্তব্য দিয়েছে। কি বক্তব্য দিয়েছে, কি যে দিল ভুলে গেছে সব। 2 ঘন্টা 3 ঘন্টা বক্তব্য শুনেছে, আছে না নাই? আছে না? তার জন্য আমি এই সুর দিয়ে কথা বলি না, গজলও বলবো না, কবিতাও বলবো না, কাটা কাটা কটা পয়েন্ট ধরে ধরে 3 থেকে 4টে জিনিস আপনাকে শেখাবো। আর যদি আপনি শিখতে পারেন, ইনশাআল্লাহ আজকের আলোচনার উদ্দেশ্য যা, সে উদ্দেশ্য হাসিল হবে। আমাদের উদ্দেশ্য এটা নয় যে মজমাকে জমিয়ে রাখা, আমাদের উদ্দেশ্য ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বলছেন তোমাদের দায়িত্ব সত্য কথাগুলো মানুষের কাছে পৌঁছে দাও, তোমাদেরকে দারোগা রূপে প্রেরণ করি নাই। সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 20 এবং 21। আপনাদের কাছে আমাদের প্রস্তাব শুধু পেশ করা, ইচ্ছে হলে গ্রহণ করবেন, ইচ্ছে হলে আপনি নাকটাকে বাঁকা করে চলে যাবেন। প্রথম, যদি নবীর সঙ্গী হতে চান, কোরআন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 69 69, আল্লাহর নবীকে আনুগত্য অনুসরণ যে করবে, কি করবে বলেন তো? কি করবে? ইত্তেবা, অনুসরণ যারা করবে। আল্লাহ কোরআনে বলছেন আর নবীন ওয়া সিদ্দিকি ওয়া শুহাদা ওয়া সালেহিন, যারা দুনিয়াতে আল্লাহর আনুগত্য করবে, মানে কোরআনকে মেনে চলবে এবং সঙ্গে সঙ্গে রাসূলের আনুগত্য অনুসরণ করবে, তারা কিয়ামতের মাঠে জান্নাতে গিয়ে নবীন নবীদের সঙ্গে থাকবে। মানে নবীরা যেই ক্যাটাগরি জান্নাতে থাকবে, সেই ক্যাটাগরি জান্নাতের আশেপাশে আপনি প্রতিবেশী হিসেবে থাকবেন। তার মানে প্রথম পয়েন্ট হচ্ছে এটা, নবীর আনুগত্য অনুসরণ করতে রাজি আছি তো নাই? হ্যাঁ, আমরা তো সবাই বলি নবীকে আমরা মানবো, ইনশাল্লাহ মানবো। মানবো মানে, আরে মানি তো, আমি কি নবীকে মানি না? আর আমি তো মুসলমান, নবীকে মানি না। চাচা, আপনি কতটুকু নবীকে মানেন পরীক্ষা করে দেখবেন। নবীর প্রত্যেকটা কথা যদি আপনি আনুগত্য অনুসরণ করেন, জেনে রাখবেন আপনি জান্নাতে নবীর পরশী, নবীর সঙ্গী হিসাবে থাকবেন, প্রতিবেশী হিসাবে থাকবেন। মানে দুনিয়াতে নবীর সাহাবী হতে পারেন নাই, সহবত পান নাই, জান্নাতে গিয়ে নবীর সহবত পাবেন। চলেন, নবীর আনুগত্য আদর্শ আপনি কতটুকু মানেন। বেশি তো যার দরকার নেই, আপনার বাড়ি দিয়ে শুরু করেন। বাড়িতে ঢুকেন, কি বলে? কে? মুসলমান বাড়িতে ঢোকাই জানে না, ও জান্নাতে যাবে, নবীর সঙ্গে থাকবে। কত শখ দেখেছেন? নিজের বাড়ি তৈরি করেছে, বাড়িতে ঢুকতে পারে না। আর আল্লাহর তো দামি জান্নাত, আর জান্নাত আমাদের শ্রেষ্ঠ যে গেট, নবীদের প্রতিবেশী, ওই জান্নাতে ঢোকার কত ইচ্ছে, কত শখ। বাড়িতে ঢোকাটা শিখেছেন আজ পর্যন্ত? কতজন বাড়িতে ঢোকার সময় আপনি আসসালামু আলাইকুম তথা সালাম দিয়ে কতজন প্রবেশ করেন? কতজন আছেন? হাত তোলেন তো দেখি, মিথ্যা কথা বলবেন না। 1 জন 2 জন 3 জন 4 জন 5 6 7 8 9 10 সর্বোচ্চ 15 জন 20 জন, মানে 20 জন মানুষ বাড়িতে ঢোকার নিয়মটা জানে। তো বলেন তো বাকি মানুষ জান্নাতে যাবে, এমন নবীর সঙ্গী হবে? আরে নিজের বাড়িতে প্র্যাকটিস করো যে বাড়িতে ঢুকতে হয় কি বলে। বাড়িতে যখন ঢুকবেন তো সালাম দিয়ে ঢুকবেন। কি দিয়ে ঢুকবেন? সালাম দিয়ে ঢুকবেন। তবে আপনি জান্নাতে আস্তে আস্তে যাবার মতো একটা একটা ধাপে একটা একটা সিঁড়িকে পার করতে পারবেন। সালাম দেওয়ার ফজিলত কি? বাড়িতে ঢুকে যদি আগে প্রথমেই সালাম দিয়ে দেন, বাড়িতে যত কোনাকাঞ্চিত শয়তান ইবলিশ আছে সব দুর্বল গতিতে বাড়িকে ত্যাগ করে ও জঙ্গলে ঘোরাঘুরি করবে, মানে বাড়িতে আর আসতে পারবে না, ও বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করবে। কথা কি বুঝতে পারলেন? এখানে আপনার স্ত্রী বাড়িতে ঢুকেছেন, এসে বড় লিস্ট ধরিয়ে দেয়। সারাদিন আপনি কাজ করেছেন, রাত্রিবেলা বাড়িতে ঢুকবেন রাত্রি 9টা, স্ত্রী দেখবেন এসে সারাদিন 20খানা 30খানা 25খানা পয়েন্ট বের করেছে যে তোমার মা এই কথা বলেছে, তোমার দেওয়ার, তোমার ছোট ভাই এই কথা বলেছে, তোমার বোন এই কথা আমাকে কেন বললো, প্রতিবেশী ওই মেয়েটা কেন এই কথা বললো, আর আমার ছেলে খায়নি তো আমি কি দোষ করেছি, আমাকে কেন গালি দেবে। একদম 20 থেকে 25 খান আপনাকে সেই লিস্ট ধরিয়ে দেয় না কেন?
কেন আপনার বাড়িতে শয়তান সবসময় ঘোরাঘুরি করছে, বাড়িতে ঢোকাই জানেন নাই, সব সময় আপনার পরিবারের যত সদস্য আছে শয়তান দিয়ে খোঁচাখুচি করছে, বলছে লাগা ঝামেলা কর। সহিহ মুসলিম হাদিস নাম্বার 3512, আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন, মানুষকে শয়তান সব চাইতে বেশি শয়তানি করে আরাম আনন্দ খুশি হয় কখন জানেন? মানে প্রতিদিন সকালবেলায় শয়তান, তিনি পানির ওপরে, শয়তান কত ভদ্র দেখেছেন বদমাসটা, ও পানির ওপরে একদম সিংহাসন নিয়ে বসে আছে। কেন বলেন তো? আর রহমান আল্লাহর আরশ ইস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের অধীনে উঠেছেন। সূরা তাহা আয়াত নম্বর 5, সূরা আরাফ আয়াত নম্বর 54, সূরা ফুরকান আয়াত নম্বর 63, সূরা ইউনূস আয়াত নম্বর 3, রদ আয়াত নম্বর 2, 7 খানা আয়াত। তো শয়তান আল্লাহকে কপি করেছে। কপি করে কি করেছে? ও একটা চেয়ার তৈরি করে পানির উপরে ও বসে আছে, প্রতিদিন বসে রাখে। আর যত শয়তানের বাচ্চাগুলো আছে কোনাকাঞ্চিতে ঘুরে বেড়ায়, ওদেরকে জিজ্ঞাসা করে, এই আজ কি করেছিস? বললো আজকে আমি ওকে দিয়ে গীবত করেছি। শয়তান তত বেশি খুশি হয় না, খুশি হয় খুব বেশি খুশি হয় না। আরেকজন তুই কি করেছিস? বলছে ওকে দিয়ে এত রাগিয়ে দিয়েছি, ও মানুষকে খুন করে ফেলেছে। ও খুশি হয় কিন্তু অতটা খুশি হয় না। এরপরে শেষে একদিন একটি ব্যক্তি এসে বলে যে শয়তান, একদম বড় বদমাস শয়তান এসে বলছে যে আজকে আমি স্বামী আর স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছি, ঝামেলা লাগিয়ে দিয়েছি, স্বামী স্ত্রীর মধ্যে এমন দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছি মারাত্মক পর্যায়ে চলে গেছে। শয়তান বলছে তুই বাপের বেটা, মানে খুশি হয়ে যায়। কেন বলেন তো? কারণ ইসলাম হচ্ছে পরিবার কেন্দ্রিক। ইসলাম কি কেন্দ্রিক? পরিবার কেন্দ্রিক। পরিবার যদি ধ্বংস হয়ে যায় ইসলাম শেষ। গোটা বিশ্ব জগতের পশ্চিমা বিশ্ব আজকে পরিবার তন্ত্র তাদের শেষ হয়ে গেছে। আমেরিকান বিবিসি কিছু আগে রিপোর্ট পেশ করেছে 2022-এ। তারা বলছে যে আমেরিকাতে শতকরা 46% মেয়ে বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে যায়, মানে কোলে বাচ্চা নিয়ে তারা বিবাহের পিড়িতে বসে। মানে বুঝতে পারলেন না? মানে আগে রিলেশন করেছে, ফাইনাল করে ফেলেছে এমনি কোনো কোর্ট ম্যারেজ, কোনো ধর্মীয় পদ্ধতি ছাড়া বিয়ে না করে জাস্ট পছন্দ হয়ে গেছে, না তোমাকে আমি বিয়ে করব, প্রপোজ করেছে, দুই পরিবার একমত, কিন্তু বিয়ের কোনো অনুষ্ঠান করে নাই, কোর্ট ম্যারেজও করে নাই, কিন্তু আসা যাওয়া থাকা খাওয়া সব চলছে। যখন দেখছে যে না বেবি কনসেপ্ট করে ফেলেছে, 2 মাস 3 মাস 4 মাস বয়স হয়ে গেছে, তখন বলছেন যে না এখন আমরা বিয়ে করি। শতকরা 46% বিয়ে বাচ্চা পেটে আসার পরে আমেরিকাতে চলছে। মানে তাদের মধ্যে পরিবারতন্ত্র এটা ধ্বংস হয়ে গেছে। ইসলাম কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, প্রথমে নিশ্চয় বাঁচো আর পরিবারকে বাঁচাও। কারণ ইসলাম এটা পরিবারতান্ত্রিক। পরিবার আছে তো ইসলাম আছে, পরিবার নাই পরিবার ধ্বংস তো ইসলাম ধ্বংস। বলেন তো জেনার শাস্তি এত কঠিন কেন? কেন জেনার শাস্তি হবে মৃত্যুদণ্ড? ওই যে দুনিয়াতে তওবা করে তারপরে মৃত্যুদণ্ড। কথা বুঝতে পারলেন না? ইসলামের 3টে জায়গাতে মৃত্যুদণ্ড আছে, 3টে জায়গায় 3টে এমন পাপ গোনা আছে, যদি মানুষ যদি করে ফেলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করেছে, সূরা বাকারা আয়াত 177, এটা বলে কিসাস। কি বলা হয়? কিসাস। একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করেছে, ইসলামী আদালতে বিচার চলে যাবে। ইসলামী আদালত এখানে মুখ বন্ধ করে বসে থাকবে। যাকে হত্যা করেছে তার পরিবার যদি বলে যে আপনি আমার এই ভাইকে ওই ভাই ব্যক্তি হত্যা করেছে, এর প্রমাণ সাক্ষী সব যদি দিতে পারে, তাহলে যে হত্যাকারী ইসলামী আদালত তাকে হত্যা করবে। ও যতই যা করুক ওকে বাঁচানোর কেউ নাই। তবে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত দিয়েছে। তবে হ্যাঁ, পরিবারের ব্যক্তি ও যদি ক্ষমা করে দিতে চায়, কিছু মুক্তিপণ দিয়াত সে ডিমান্ড করতে পারে। ঠিক আছে, আমার ভাইকে সে তো মেরে দিয়েছে, এখন তারকে মেরে দিলে তার পরিবারের ক্ষতি হয়ে যেতে পারে, সে ভুল করে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, 1 লক্ষ টাকা দিলে তার এই হত্যার দায় আমি তুলে নিলাম। কথা বুঝতে পারছেন? তাহলে সে বেঁচে যেতে পারে। আর দ্বিতীয়, জেনাকারী। কে কথা বলেন? জেনাকারী, বিবাহিত ব্যক্তি জেনা করেছে, ও যদি তওবা করে তারপরেও ওকে হত্যা করা হবে দুনিয়াতে। তওবা করলে তওবা কবুল করে নিতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, করে তাকে জান্নাতে দিবেন, এটা ঠিক, সে জান্নাতে যাবে এটা ঠিক যে তওবা কবুল হয়। কিন্তু দুনিয়াতে তার তওবা করলেও ইস্তেগফার করলেও দুনিয়াতে বাঁচার কোনো অধিকার নেই। তাকে সরাসরি হত্যা করবে ইসলামী আদালত, কোনো ব্যক্তি কোনো মানুষ না। তারপরে কেউ এলাকাতে জেনা করেছে ছেলে মেয়ে, আপনি 80 বেত্রাঘাত মারবেন, এই অধিকার, এই হুদুদ কায়েম করার অধিকার কোনো আলেম, কোনো বক্তা, কোনো মসজিদে খতিবের নাই। আছে? কথা বলেন, নাই। এটা কে করবে? ইসলামী আদালত। কে করবে? যতক্ষণ ইসলামী আদালত নেই ইসলামী হুদুদ কায়েম করা যাবে না। যতক্ষণ মধ্যে খিলাফত না আসছে
ততক্ষণ এটা করতে পারবে না। রাষ্ট্রের আইন যা আছে সেই দণ্ডবিধি দিয়ে তাকে সিদ্ধান্ত দিতে হবে। আর 3, একজন ব্যক্তি মুসলমান ছিল, সে যদি নবীকে গালিগালাজ করে, কি করে কথা বলেন, নবীকে গালিগালাজ করে অথবা ইসলামকে ত্যাগ করে দেয়, প্রকাশ্যে ত্যাগ করে দেয়, ইসলামের প্রকাশ্যে সমালোচনা করছে, একে আরবিতে বলা হয় মুরতাদ। কি বলা হয়? মুরতাদ। এই মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড। তওবা করলেও ওকে মৃত্যু দিতে হবে। ইসলামের আদালত কি করবে কথা বলেন, কি করবে? তাকে মৃত্যুদণ্ড দেবে। কয়টা জায়গায়? 3টে জায়গাতে মৃত্যুদণ্ড আছে। আপনাকে আমি এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে এইটা, যে আল্লাহ নবীর আনুগত্য আদর্শ যদি করেন, আল্লাহ কোরআনে বলছেন নবীন, সিদ্দিকিন, শুহাদা ওয়া সালেহিন, তারা 4 ক্যাটাগরি মানুষের সঙ্গে থাকবে। এই আয়াতকে দলিল বানিয়ে কিছু পীর, মাজার পূজারি দেখেন ব্যবসা করছে না, বলছে দেখুন কোরআনে বলছে যে জান্নাত 4 কোয়ালিটির মানুষ থাকবে, এক নবী, একটা সিদ্দিক, একটা শুহাদা, একটা সালেহিন। সালেহিনকে, সালেহিন মানে পীর বাবা, বলছে না? সালেহিন মানে কি? নেককার ব্যক্তি। নেককার ব্যক্তি কারা? বলছে আমরা পীর সাহেবরা। মানে পীর সাহেব নিজে নিজে দাবি করছে যে আমরা এই যে সালেহিন আছি, এই সালেহিন মানে আমরা পীর সাহেবরা, আমরা জান্নাতে আমাদের তোমার সঙ্গে থাকবে, আসো বায়াত করো। বায়াত নিয়ে মানুষকে জান্নাতের কথা বলছে, জান্নাতে দেওয়ার জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে। মানুষে তাদের কাছে আসছে, বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে এসে বায়াত করে চলে যাচ্ছে। সমাজে আসে না নাই? আপনাদের এলাকা আছে নাকি? আপনাদের এলাকাও আছে? এত কঠিন ভাইরাস সব জায়গায় ঢুকে পড়েছে। এই ভাইরাস করোনা ভাইরাসের চেয়ে এত ভয়ঙ্কর, মারাত্মক। করোনা ভাইরাস মানুষকে মেরে দেয় কিন্তু জাহান্নামে নিয়ে যায় না। কিন্তু ওই পীর আর মুরিদের যে বদমাইশি, যে তরিকা যেগুলো চলছে, এগুলো এতটাই বদমাইশি, এতটাই শয়তানি যে মুসলমানকে কাফের মুশরিক পর্যন্ত বানিয়ে দেয়। আছে না নাই? 10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয় নাই, তখন বলছে যে কত ডাক্তার দেখালাম, কবরেজ দেখালাম, বাচ্চা তো হলো না, এখন বাচ্চা কে দিবে? পীর বাবা। আছে না? পীর বাবার কাছে চলে যাই। আমি বাংলাদেশে গিয়েছিলাম 3 বছর আগে, মানে বাংলাদেশে তো মাঝে মাঝে যা আশা করি, তো বাংলাদেশে একদম কুষ্টিয়া লালন শাহ ব্রিজ আছে, তার নিচ দিয়ে একটা বড় পীরের খানকা আছে। সে পীরের নাম হচ্ছে ন্যাংটা বাবা। কি বাবা? ন্যাংটা বাবা। উনার বুজুর্গে কি, ও জামা প্যান্ট কিছুই পরে না, ন্যাংটা, পুরো পুরো ন্যাংটা, মানে গোটা শরীরে যা আছে জামা কাপড় একটাও নাই। ভাবছেন ওই জায়গাতে নাই, ওটাতেও নাই, নাট বল্টু সব বেরিয়ে থাকে সব সময়। ও যে ন্যাংটা বাবা, অনেক বুজুর্গ প্রত্যেক বছরে তার মাজারে যে সিন্দুক আছে, মানে মানুষ এত পরিমাণে দান করে, ডোনেট করে, প্রায় প্রত্যেক মাস বছরে প্রায় 3 থেকে 4 বার ওই বক্সগুলোকে ভেঙে টাকা পয়সা বের করে। 10 কোটি, 20 কোটি, 30 কোটি বছরে মানুষ দানই করে। চিন্তা করেছেন? কাকে? ন্যাংটা বাবাকে। কেন মানুষ তার কাছে যায়, মানুষ পায়। আর আমাদের সমাজের অনেক মানুষ বলে, এর পীর যদি মানা যদি জায়েজই না হবে, তো পীরের কাছে গেলে তো সব মনের বাসনা পূর্ণ হয়। ভাই বলে কি হলে না? মানে ওরা মনে করছে পীরের বাবার কাছে গিয়েছে, 10 বছর সন্তান হলো না, পীরের কাছে গিয়েছে, পীর যে কিভাবে সন্তান দিয়েছে ওরা পীর জানে, আর মুরিদ মানে ওই বলদই জানে। কারণ অনেক এখন টিভিতে, মিডিয়াতে অনেক কিছু দেখা যাচ্ছে যে কিভাবে পীর সাহেবরা বাচ্চা দেয়। বাচ্চা দেওয়ার পদ্ধতি তো একটাই, আর পীর সাহেব যে কোনটা যে ব্যবহার করে ওটা পীর আর তার মুরিদই জানে কিভাবে বাচ্চা দিয়েছে। ভাই ভারতে দেখেছেন না, অনেক সাধুদেরকে জেলখানে বন্দি করে রেখে দিয়েছে। কত হিন্দু নারীরা সাধুদের কাছে গিয়েছে বাচ্চা নেওয়ার জন্য। শুধু পীরের কাছে আসে না মুসলমান, হিন্দুদের কাছে অনেক বড় বড় সাধু আছে না? না আছে না নাই? ওই যে রাম রহিম ছিল না ভাইজান, অনেক বেশি বেশি বাচ্চা দিতে পারতো, বেশি বেশি বাচ্চা দিত। কিভাবে যে দিত! আর অনেক বলে দেখো, আরে পীর সাহেব আমাদের এত বড় বুজুর্গ, পীরের কত অলৌকিক কাজ আছে তুমি জানো? আমার পীর এমন পীর, আমার পীর জীবনে মসজিদে নামাজই পড়েনি। ওদের পীরের বুঝিয়ে কি কত বলছে, আমার পীর এমন পীর জীবনে মসজিদে জামাতে নামাজই পড়েনি। তো ভাই জামাতে নামাজ না পড়াটা কি বুজুর্গি? তো বলছে কেন রে ভাই, কি হয়েছে? ওদের পীর সাহেবের জানা এই মসজিদে নামাজ পড়লে তো 25 গুণ নেকি, আর মক্কার মসজিদে নামাজ পড়লে 1 রাকাত পড়লে 1 লক্ষ গুণ বেশি। তার জন্য পীর সাহেব তিনি জায়নামাজটা বিছিয়ে দিতেন, বলতেন আল্লাহু আকবার। একটু পর দেখি পীরও নাই, জায়নামাজও নাই। কি হয়েছে? মক্কা তখন নামাজ পড়ছে। ভাই এমন 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 গল্প শোনানো হয় না? পীর সাহেব নাই, একদম মক্কাতে চলে গেছে। আর পীর সাহেব যে কত কারামত দেখায়, বলছে আমার পীর সাহেব এই করেছে ওই করেছে। একদম জায়নামাজ একদিন দেখলাম গভীর রাত্রিবেলাতে পীর সাহেব ওয়াজ করে আসছে, মাঝখানে একটা নদীপথ, কেউ নেই। আমি চিৎকার দিয়ে ডাকলাম, মাঝি, ও মাঝি, কই তুমি? মাঝি নেই, চতুর্দিকে অন্ধকার, ঝিঝি পোকা ডাকছে, শিয়াল ডাকছে, ভয়ঙ্কর পরিস্থিতি। আমার পীর সাহেব তখন বুঝতে পারলাম, পীর সাহেব তখন চোখ বন্ধ করে কি কি যেন বললো। একটু পরে দেখছি একটা নৌকায় একা একা আমার পীর সাহেবের সামনে চলে এসেছে।
এরকম কেচ্চেখানি গল্প করা হয় না ভাইজান? মানে কত বুজুর্গি পীর সাহেবের, কত বুজুর্গি, ঘন্টার পর ঘন্টা বুজুর্গি দেখাচ্ছে। আমি একটা কথা বলেছিলাম যে তোমার পীরের যদি এতই যদি অলৌকিক মুজিজা মিরাক্কেল যদি থাকে, কারামত যদি তোমার পীরের থাকে, তো আমার ছেলের বয়স কেবল 2 বছর, এখনো খতনা করানো হয়নি, একটু বলো না আমার ছেলেটার খতনা করে দিতে একটু কারামত দিয়ে। ভাই এলাকাতে আপনাদের ছেলে পেলে নাই? আছে না নাই? আছে তো। পীর সাহেব বলে ছেলে, আমার ছেলেকে খুব ভালোবাসি, তো ওই কাঁচি টাচি দিয়ে কাটলে রক্ত বের হবে, এটা আমি সহ্য করতে পারবো না, তো আমার ছেলেটা একটু খাতনা করে দেন তো একটু, আপনি কারামত দিয়ে আপনি দেখে পীর সাহেব করে দেন তো, দেখেন তো কয়জনে খাতনা করে দিতে পারে। ভাই সমাজে এরকম কিছু দেখেছেন? আর আমি একটু অবাক হয়ে যাই যে আগেকার আমরা পীরের যত বইগুলো পড়ি, যে কোনো বই, তাসাউফের যে কোনো বই পড়েন, বাইজিদ বুস্তামি থেকে শুরু করে বরফির আব্দুল কাদের জিলানী, নিজামুদ্দিন চিশতি, খাজা মঈনুদ্দিন চিশতি, শাহজালাল, শাহপরান, যেই আছে তার জীবনী পড়লে একটা অধ্যায় আছে পীর সাহেবের কারামত। 1 ডজন ডজন কারামত লিখে রেখে দিয়েছে। আমি ভালো করে হিসাব করে দেখলাম এই পীরদের কারামত ততদিন ছিল যতদিন ক্যামেরা আবিষ্কার হয়েছিল না। বুঝলেন না মনে হয়? মানে যখন থেকে ক্যামেরা আবিষ্কার হয়ে গেছে পীরদের কারামত নাই। তার মানে ক্যামেরার সঙ্গে পীর সাহেবের কারামতের কোনো সম্পর্ক আছে? ভিডিও ক্যামেরা যখন আবিষ্কার হয়ে গেছে পীররা কারামত দেখাতে পারে না, পারে আর পারে না। কেন? ভিডিও ক্যামেরাতে সব ধরা পড়ে যাবে এখন। আরে অনেক জায়গায় সিসি ক্যামেরাতে দেখানো হয়েছে পীর সাহেব কত মানুষকে, এই যে একটা আমাদের ইন্ডিয়ায় আরে হিন্দু একজন বড় পণ্ডিত আছে, মানে কথাবার্তা কাছে, ওনার নাম কি জানে? ওই যে হনুমানজির নাম দিয়ে সবকিছু বলে দেয় মানুষ। ধীরেন্দার, কি নাম? ধীরেন্দার না, ধীরেন শাস্ত্রী। জি হ্যাঁ, এই যে মালটা আছে, এই মালে লক্ষ লক্ষ মানুষ আছে, 1 2 জন নয়। প্রত্যেকটার মানে এই যখন তিনি আলোচনা করেন, সনাতন শাস্ত্র প্রচার করেন, মাহফিল করেন তাদের, সেই সময়তে কমপক্ষে 20 থেকে 40 লক্ষ মানুষ প্রত্যেকটা মাহফিলে তাদের হয়। 20 থেকে 40 লক্ষ, চিন্তা করতে পারছেন? তার ভিজিট কত জানেন? 5 কোটি টাকা। কত কোটি টাকা? কত বলেন? কত কোটি? এতে কদিন নিউজ হয়েছিল, হিন্দুস্তান টাইমে দিয়েছিল। 5 কোটি টাকা নাই একটা মাহফিলের জন্য। কয় কোটি? 5 কোটি। ও কি করে? ও কিছুই করে না, ওই শ্রোতার একজন আসে, ওকে বসাই, জিজ্ঞেস করে নাম কি, আর কথা বলতে 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 কেন এসেছে ওই কাগজে লিখে দেয়, পর্চা করে দিয়ে দেয়, তারপরে বলে দেয় তুই এই জন্য এসেছিস, তোর এই সমস্যা, এই সমস্যা, এই কর, এই কর, এই কর, বালাজি তেরেকো ভালা গারেঙ্গা বলে ছেড়ে দিল। কিছুদিন আগে ধ্রুব রাঠি একজন আছে না, মুসলমান নাকি, বংশগতভাবে হিন্দু, জন্মসূত্রে হিন্দু, বিয়ে করেছে খ্রিস্টান একটা মহিলাকে জার্মানি, আর বিশ্বাসের দিক থেকে সে পরিষ্কার কিছু থেকে জানিয়ে দিয়েছেন তিনি একজন অ্যাথিস্ট, মানে নাস্তিক পজিশন, তবে নাস্তিক না, অ্যাগনস্টিক। নাস্তিক এবং মানে অ্যাথিস্ট আর অ্যাগনস্টিকের মধ্যে পার্থক্য আছে। অ্যাথিস্ট হচ্ছে যে স্রষ্টা গডের কনসেপ্টকে অস্বীকার করে দিয়েছে, গডের যে এক্সিস্টেন্স এটাকে পুরোটা অস্বীকার করে দেয়, না আল্লাহ নেই, স্রষ্টা বলে কেউ নেই, যারা পুরোটা ডিনাই করে দিয়েছে, এর হচ্ছে অ্যাথিস্ট। আর অ্যাগনস্টিককে ওরা বলে ঈশ্বর থাকতেও পারে, না থাকতেও পারে, যদি প্রমাণ পেশ করো তাহলে ঈশ্বরকে মানতে রাজি আছি, আর যেহেতু আমি প্রমাণ এখনো পাই নাই, তাই প্রমাণের অভাবে আমি ঈশ্বর বলে কাউকে বিশ্বাস করি না, তবে ঈশ্বরকে অস্বীকারও করি না। এদেরকে বলে অ্যাগনস্টিক, মানে সংশয়বাদী। তো জানিয়ে দিয়েছেন উনি হচ্ছেন অ্যাগনস্টিক পর্যায়ে। তো উনি একটা ভিডিও করেছেন, উনি দেখিয়েছেন যত রকমের কারামত দেখায় সবগুলো আগে থেকে প্রিপ্ল্যান, মানে আগে থেকে ওই মানুষগুলোকে সিলেকশন করে রেখে দেয়, তারপরে এসে ওই উল্টো পাল্টা লিখে দেয়। আর ব্যতিক্রম সিলেকশনের বাইরে যদি কেউ ঢুকে যায় তার উল্টো পাল্টা বলে দেয়। ভাই দেখেছেন না? তার মানে বোঝা যাচ্ছে শুধু মুসলমান পীর সাহেবই কারামত দেখায় না, হিন্দু পণ্ডিতও দেখায়। এখন যান ধীরেন্দ্র শাস্ত্রীকে গিয়ে বায়াত করে আসেন। আপনার দাবি তো এটা যে পীর সাহেবের কাছে গেলে এটা হয়, ওটা হয়, সেটা হয়। মনে রাখবেন, জান্নাত যদি যেতে চান, দুনিয়ার কোন মানুষের আদর্শকে অনুগত্য অনুসরণ করলে জান্নাত যেতে পারবেন না, এটা নিশ্চিত। আল্লাহ নবীর পরে দুনিয়াতে আরেকজন নবী আসবে, তবে সে নবী হিসেবে আসবেন না, উম্মত হিসেবে আসবেন। সেই নবীর নাম কি বলেন তো ভাইজান? নবী ঈসা আলাইহিস সালাম। মিশকাত হাদিস নাম্বার 198, কিতাবুস সুন্নাহ। আল্লাহ নবী বলছেন, একদিন দেখছেন ওমর ইবনুল খাত্তাব, আবু বকর দুজন বসে, আল্লাহ নবীর সামনে বসে আছে। শেখ আলবানী সনদকে হাসান বলেছেন, জুবাইর আলী জায়েদ সনদের দুর্বলতা উল্লেখ করেছেন। তখন সেই সময়তে ওমর ইবনুল খাত্তাব, ওমর কে বলেন তো? কে ওমর? ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব, নবীর সাহাবী,
উনি সঙ্গে সঙ্গে তওরাতের একটা কপি। বলেন তো তওরাত কি? নবী মুসার উপরে যে আসমানি গ্রন্থ অবতীর্ণ হয়েছিল তার নাম তওরাত। আমাদের নবীর উপরে যে গ্রন্থ নাজিল হয়েছে তার নাম কি? কোরআন। তওরাত নবী মুসার উপরে অবতীর্ণ হয়েছে। তওরাতের একটা অংশ নিয়ে ওমর বিন খাত্তাব আল্লাহ নবীর সামনে বসে শুরু করেছে পড়তে, তওরাত পড়ছে। আর ওমর যত তওরাত পড়ে আল্লাহ নবী তত রেগে যায়, যত পড়ছে তত রেগে যাচ্ছে নবী। আওয়াকার সঙ্গে সঙ্গে চট করে দাঁড়িয়ে, ওমর তুই তওরাত পড়া বন্ধ করো, দেখছেন আল্লাহ নবী তোমার তওরাতকে সহ্য করতে পারছে না, তুই তওরাত পড়ছো। এই কথা যখন বলেছে ওমর বিন খাত্তাব সঙ্গে সঙ্গে তওরাতের কপড়ে হাত থেকে ফেলে দিয়েছেন। দেখছে আল্লাহ নবী চোখ মুখ গরম হয়ে গেছে, রাগ হয়ে গেছে, গর্জে উঠেছে নবী। চট করে দাঁড়িয়ে হচ্ছে, ওমর লাউ কানা মুসা হাইয়ুন, আর তুই তওরাত পড়ছো? আরে তওরাত তো নবী মুসার উপরে অবতীর্ণ হয়েছে। লাউ কানা মুসা হাইয়ান, আর স্বয়ং মুসা যদি জীবিত হয়ে চলে আসে আজকে, আর যদি মুসা চলে আসে, জীবিত হয়ে চলে আসে আমার সময়ে, তারপরেও তোমাদের মুসার আনুগত্য করতে হবে। মুসার আনুগত্য করতে হবে বলতে মুসা আমারই আনুগত্য করবে। তুই তওরাত পড়ছো? মানে বুঝতে পারলেন না মনে হয় কথার ওয়েট কত। বলছে তুমি তওরাত পড়ছো? আর তওরাত তো মুসার উপরে অবতীর্ণ হয়েছে। যদি মুসা নিজে জীবিত হয়ে চলে আসে, এখনই চলে আসে, আমি নবী মুহাম্মদের উপস্থিতিতে মুসাকে আমার আনুগত্য অনুসরণ করে নবী মুসাকে জান্নাত দিতে হবে, তুই তওরাত পড়ছো? তার মানে বোঝা যাচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তওরাত বাতিল কি বাতিল নয়? কিন্তু তওরাতকে আল্লাহর আসমানি গ্রন্থ ছিল কি ছিল না? আরে আল্লাহর আসমানি গ্রন্থ যদি নবী আসার পরে বাতিল হয়ে যায়, যে নবী মুসার আনুগত্য যদি বাতিল হয়ে যায়, আরে ঈসা নবী তো তিনি দ্বিতীয়বার আবার আসবেন। এখন দ্বিতীয়বার যদি ঈসা নবী চলে আসে, আমরা কার আনুগত্য করবো? নবী ঈসা না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? নবী মুহাম্মদের আনুগত্য করতে হবে। সহিহ মুসলিম কিতাবুল ফিতান হাদিস 3065, আল্লাহ নবী বলছেন যে ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে দ্বিতীয়বার আসবেন, ইসলামকে কায়েম করবেন, সেই সময় কোরআন আর নবীর সুন্নাহ দিয়ে গোটা পৃথিবীকে তিনি রাজত্ব করবেন। তথা নবী ঈসা জান্নাত নির্ভর করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আদর্শের উপরে। ঈসা নবী যদি এসে বলে যে আরে আমার উপরে তো ইনজিল গ্রন্থ অবতীর্ণ হয়েছে, আমি তো ইনজিল মানবো, আমার যে শরীয়ত ইনজিল দেওয়া হয়েছে আল্লাহ, আমি তাই মানবো, বা ঈসা নবীকে বলবে? কথা বলেন না। নবী ঈসার জান্নাত নির্ভর করছে কিসে? কোরআন আর নবীর আনুগত্য অনুসরণ। নবী নিজেই বলে দিয়েছেন মুসা যদি জীবিত হয়ে চলে আসে, তারপর মুসার আনুগত্য করা যাবে না। স্বয়ং মুসা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করে মুসাকে জান্নাত যেতে হবে। এখন নবী মুসার যদি আনুগত্য না চলে, ঈসা নবীর যদি আনুগত্য এখন না চলে, আপনার পীর সাহেব বুজুর্গ তার আনুগত্য কিভাবে চলতে পারে? কথা বুঝতে পারলেন না মনে হয়? মুসা নবীর যদি আনুগত্য না চলে, আরে ঈসা নবী দ্বিতীয়বার আসবে, তার যদি আনুগত্য না চলে, আপনার পীর কত বড় বুজুর্গ হয়েছে, আপনার পীর কি করতে পারে, আপনার পীরের বিভিন্ন অলৌকিক কাজকলা দেখেছেন বা দেখছেন, এগুলো দেখে আপনি পাগল হয়ে গেছেন। মনে রাখবেন, অলৌকিক কাজ, অলৌকিক কর্ম কখনো মানুষকে জান্নাত নিয়ে যেতে পারে না। অলৌকিক কর্ম কোনো সত্যের মানদণ্ড হতে পারে না। অলৌকিক কাজ যদি সত্যের মানদণ্ড হয়ে থাকে, তাহলে আপনাকে প্রশ্ন, আবু বকর আল্লাহর ওলি ছিল কি ছিল না? ওমর আল্লাহর ওলি ছিল কি ছিল না? ওসমান বিন আফফান আল্লাহর ওলি ছিল কি ছিল না? আলী বিন আবি তালেব আল্লাহর ওলি ছিল কি ছিল না? আরে চারজন খলিফা নয়, যে কোনো একজন খলিফা। আর পৃথিবীর যত বড় মহত্তম মহাপুরুষ হোক না কেন, যত বড় পীর হোক না কেন, সব পীরগুলোকে এক পাল্লায় নিয়ে চলে আসেন। আর ওমর বিন খাত্তাবের প্রায় নখের যোগ্য একটা পীর কি গোটা বিশ্বের যত পীর আছে সবাই মিলেও হবে না? হবে? কথা বলেন। আরে যাদের ব্যাপারে আল্লাহর নবী আলাইহিস সালাম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, আমার পরে কেউ যদি নবী হতো তাহলে ওমর ইবনে খাত্তাব হতেন। তারপরে ওমর বিন খাত্তাব এত বড় আল্লাহর ওলি, এত বড় বুজুর্গ, নবীর খলিফা। শুধু নবীর খলিফা না, নবীর একদম আপন শ্বশুর। আপনারা মনে করছেন শুধু আবু বকর নবীর শ্বশুর ছিল? জি, আবু বকর তো শ্বশুর ছিল। ওমর বিন খাত্তাব কি নবীর শ্বশুর না? নবীর একজন স্ত্রীর মধ্যে দ্বিতীয় একজন স্ত্রী ছিল, নাম কি? হাফসা। হাফসার বাপের নাম কি? ওমর বিন খাত্তাব। নবীর 4 খলিফা, 2 খলিফা হচ্ছে শ্বশুর আর 2 খলিফা জামাই। আবু বকর নবীর শ্বশুর, ওমর নবীর শ্বশুর, ওসমান নবীর জামাই, আলী নবীর জামাই। 4 জন এত বড় মহত্তম পুরুষ। তারপরে আপনার কাছে আমার প্রশ্ন, বলেন তো আবু বকর জীবনে কয়টা মুরিদ তৈরি করেছিল? বলেন তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি জীবনে কয়টা অলৌকিক কাজ দেখিয়েছে, কয়টা কারামত দেখিয়েছে? ওমর বিন খাত্তাব জীবনে কয়টা কারামত দেখিয়েছে? কয়টা কারামত দেখিয়েছে? বলছে আমার পীর সাহেব মাসে মনে খবর বলে দিতে পারে, পেছনে কে আছে সব দেখতে পারে। বাপরে বাপ, এত বড় পীর সাহেব তোমার! ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর কিতাব 458 হিজরিতে মৃত্যুবরণ করেছেন।
তার বিখ্যাত গ্রন্থ আল মাদখাল হাদিস মাদ 535-এ ওমর বিন খাত্তাবের শেষ নামাজ যখন ফজরের সালাত আদায় করছেন, এই সময় ওমর বিন খাত্তাব ঈশা মানে এই ফজরের সালাতে এশার নামাজে তিনি শরীক হয়েছেন। এশার নামাজ পড়ছেন, পেছনে দাঁড়িয়ে আছে আবু লুলু, একটা অস্ত্র নিয়ে জামাতের সঙ্গে উপস্থিত আছে। আবু লুলু পেছন থেকে ওমর বিন খাত্তাবের মধ্যে 3-4 বার তরবারি নিক্ষেপ করে দিলেন, ছুরি ঢুকিয়ে দিলেন। ওমর বিন খাত্তাব উল্টে গিয়ে পড়ে গেলেন, রক্তাক্ত শরীর। একটু যখন হুঁশ এসেছে তখন বলছেন কে মেরেছে, কে মেরেছে আমাকে? তখন সাহাবীরা বলছেন ওমর তোমাকে আবু লুলু মেরেছে। ওমর বিন খাত্তাব হাসতে হাসতে বলছে আলহামদুলিল্লাহ, কোন মুসলিমের হাতে আমাকে মৃত্যুবরণ করতে হয় নাই, আমি মৃত্যুবরণ করছি কাফেরের হাতে। এই কথা বলছে। আমার প্রশ্ন, ওমর বিন খাত্তাব এত বড় আল্লাহর ওলি হওয়ার পরেও পিছন থেকে একজন দাঁড়িয়ে মুনাফিক তাকে হত্যা করছে, সে বুঝতে পারে না, আর তোমার পীর সাহেব কোথায় কি ঘটছে সব জেনে নিয়েছে, সব বুঝে নিয়েছে। আশ্চর্য। মনে রাখবেন, আপনাকে সতর্ক করে দিই, কারামাতুল আউলিয়া হাক্কুন। অনেক আল্লাহর ওলি আসলে দুনিয়াতে আছে, কিন্তু যে ওলি সে কখনো দাবি করবে না আমি ওলি, আমি আল্লাহর ওলি। ওলিরা কখনো পরিচয় দেয় না, তারা গোপনে থাকে। কি করে? কথা মনে বুঝতে পারলেন না? যারা আল্লাহর ওলি তারা গোপনে থাকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে সাহাবীরা বসতেন, যা বকর আপনি কি এমন আমল করেন, কি এমন আমল করেন? ওমর বিন খাত্তাব যেমন আসতেন যে আপনি আমল কি করেন জানতে আসে, কেন? আমল করে বলে বেলায় না। আর আমাদের পীর সাহেব তারাই বলছে কি জানেন, আমার পীর সাহেব এত বড় বুজুর্গ, এক পায়ে দাঁড়িয়ে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে। চিটিংবাজ। তোমাকে এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়তে কে বলেছে? আল্লাহ নবী এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে, ওমর বিন খাত্তাব এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে, ওসমান বিন আফফান এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে। এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়লে বেশি নাকি হয়, এটা জৈব তো দূরের কথা, জাল কোনো হাদিস আছে? মনে রাখবেন, যা সুন্নাতে নেই, যা রাসূলের আনুগত্য আদর্শে নেই, সে যত বড় মহত্বপুরুষ পুরুষ করুক না কেন সেটা বাতিল। আল্লাহ বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোন ব্যক্তি এমন কোন আমল করেছে যে আমল নবী করে নাই, বলে নাই, আদেশ দেয় নাই, ফাহুয়া রাদ, সে আমলটা বাতিল। কথা মনে বুঝতে পারলেন না? মানে একটা আমল ভালো দেখছেন, আমলটা ভালো, কিন্তু নবী করেনি, নবী আদর্শ করেনি, সাহাবীরা করেনি, কিন্তু আমলটা ভালো, ও আমল আপনি করতে পারবেন না। যতই ভালো হোক করতে পারবেন? কথা বলেন। চাচা বলেন তো, প্রতিদিন আমরা কত রাকাত ফরজ নামাজ পড়ি? 17 রাকাত। জুমার দিন কত করেন? জুমা কত ফরজ? 2 রাকাত। জুমার দিনে কত হলো? 15। এখন কোন বুজুর্গ পীর সাহেব যদি এসে বলে বাবারে প্রতিদিন জোহর তো 4 রাকাত পড়ি, এখন নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। এখন বলেন তো, নামাজ পড়া যদি ভালো কাজই হয়, তাহলে কেউ যদি বলে যে জুমা তো 2 রাকাত কেন পড়বো, আজ তো ছুটি আছে, আর 4 রাকাত পড়ে দিই, নামাজ হবে না বাতিল? নেকি হবে না গুনাহ হবে? ফেরেশতা কবরে খাইটি নিয়ে বসে আছে, যান ঢুকেন, 6 মারবে আপনাকে। ভালো কাজ বেশি করা ভালো নয়। মা আতাকুম রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যতটুকু তোকে দিয়েছে তাই গ্রহণ কর, আর নবী যা দেয় নাই খবরদার ওইদিকে তাকানো যাবে না, ওটা নেওয়া যাবে না। মনে রাখবেন, আলিয়া মাকুমাতু লাকুম দীনাকুম, নবী দ্বীন ইসলামকে মুকাম্মাল পরিপূর্ণ করে দিয়েছে। কোন পীরের হাতে, কোন বুজুর্গের হাতে ইসলামকে নবী ছেড়ে দেন নাই। যাই করবেন না কেন নবীর সুন্নাতে থাকতে হবে। কথা কি বুঝতে পারলেন? মানে বুঝতে পারছেন না? কঠিন মনে হচ্ছে? একদম সহজ। ইবাদত করবেন নবীর আনুগত্য অনুসরণ করে। কে কত বড় বুজুর্গ হলো এটা দেখার বিবেচ্য বিষয় নাই। আর কোনো অলৌকিক ক্ষমতা থাকলেই সে যে আল্লাহর ওলি হয়ে যায়, এটা বাস্তব কথা নয়, এটা মিথ্যা কথা। তাই হলে আবু বকর, উমর, ওসমান, আলী সাহাবীদের সবচেয়ে বেশি অলৌকিক কাজ থাকতো। থাকতো কি থাকতো না? থাকতো। আমি একটা কথা বলি, মিরাকেল বা মুজিজা বা কারামত আল্লাহ যে কোনো সাধারণ মুমিন মুসলমান ব্যক্তিদের মধ্যে দিয়ে দেখে দিতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। কথা কি বুঝতে পারলেন? এই যে কারামত আল্লাহ ঘটে দিতে পারে, তবে 3টে শর্ত আছে। কয়টা শর্ত? চাচা কয়টা শর্ত বলেন তো? কারামত 3টে শর্তে হয়। এক, ভালো করে পয়েন্টটা মনে রাখেন, তাহলে কোনটা হক কারামত আর কোনটা বাতিল কারামত ধরে ফেলতে পারবেন। এক, যিনি কারামত দেখাচ্ছেন উনি নিজেই জানেন না যে কারামত ঘটে যাবে, তার অজান্তে কারামত ঘটে যাবে। এক। 2, কারামত সেই ব্যক্তির পৈতৃক সম্পত্তি না। 3, কারামত ঘটার পরে তিনি বুঝতে পারবেন কারামত ঘটে গেল, আগে থেকে জানার কোনো অবকাশ নাই। কথা কি বুঝতে পারলেন? চলেন একটা উদাহরণ দিই। চাচা, নবী মুসা
আলাইহিস সালাম নাম শোনা আছে না? বলেন তো কোন সময় তিনি গিয়েছিলেন? ওই যে ফেরাউন বদমাস, ফেরাউনের সময়। ফেরাউন অনেক বড়, মানে ফেরাউন কিন্তু কোনো ব্যক্তির নাম না, পয়েন্ট মনে রাখবেন, ফেরাউন কোনো ব্যক্তির নাম না। ফেরাউন হচ্ছে একটা সম্প্রদায়। সেই ইজিপ্টে, মিশরে যারা রাজত্ব করতে তাদেরকে বলা হতো ফারাও। কি বলা হতো? ফারাও। এই ফারাও এটা একটা সম্প্রদায়, মানে সে দেশে রাজা যারা হতো তাদেরকে বলা হতো কি? ফারাও। ওখান থেকে ফেরাউন এসেছে। তো ফেরাউনের কাছে বড় বড় জাদুকর আছে। তখন আল্লাহ বলছে মুসাকে, মুসা সূরা তোহা খুলবেন, আয়াত নাম্বার 35 থেকে 45 পর্যন্ত পড়বেন, ঘটনা মজুদ আছে। আল্লাহ বলছে মুসা, ফেরাউন খুব বাড়াবাড়ি করছে, যাও তো মুসাকে গিয়ে দাওয়াত দিয়ে আসো, ইসলামের দাওয়াত দিয়ে আসো। খুব উল্টাপাল্টা বলছে, নিজেকে রব দাবি করছে, যাও মুসাকে গিয়ে আমার পরিচয় তুলে ধরে এসো। মুসা নবী তখন বলছে, আল্লাহ ফেরাউন তো অনেক শক্তিশালী মানুষ, ওর কাছে আমি একা যাব? এত শক্তিশালী মানুষ, ওর কাছে একা যাওয়া যাবে না। আল্লাহ আমার ভাই হারুন আছে, হারুনকে একটু নবী করে দেন, হারুনকে সঙ্গে নিয়ে যে একটু নবী করে দেন। আল্লাহ বলছে তাই, আচ্ছা ঠিক আছে যাও, হারুনকে নবী করে দিলাম। এখন দুই ভাই চলে গেছে, দুই ভাই যাচ্ছে ফেরাউনের কাছে। ফেরাউনের গেটে যখন ঢুকেছে, গেট খুলে দেখছে ফেরাউনের আশেপাশে এতগুলো জাদুকর, বড় বড় সাপ নিয়ে বসে আছে, খেলা করছে ফেরাউন, নিয়ে ঠেলা। নই মুসা তো দেখে ভয় পেয়ে গেছে, এর বাবা কিরে এত সাপ। আল্লাহ বলছে, মুসা নবী বলছে, আল্লাহ কোথায় পাঠিয়েছে? শুধু সাপ আর সাপ। আজকে পীর সাপ আছে না, পীর সাপ বুঝেননি মনে হয়। একটা পীর সাহেব, একটা পীর সাপ। পীর সাপ মানে বেশিরভাগ পীর আছে মানুষকে ছবল মারে, ইমানকে ধ্বংস করার জন্য করে না, এরও এক ধরনের পীর সাপ। তো অনেকগুলো পীর সাপ, সাপ নিয়ে খেলা দেখাচ্ছে, মানে জাদুকররা বড় বড় সাপ তৈরি করে রেখে দিয়েছে। মুসা নবী দেখে তো ভয় পেয়ে গেছে, উনি পেছনে হাঁটতে শুরু, আল্লাহ কোথায় পাঠিয়েছে? চতুর্দিকে সাপ, এত বড় সাপ কি করবো? আল্লাহ তখন বলছে, মুসা হাতে কি তোমার? বলছে আল্লাহ যে লাঠি, রাত্রিবেলাতে যাই একটু অন্ধকার হলে একটু রাস্তা দেখতে দেখতে যাই, কিছু বাদ দেখবি কি 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 না, একটু ভয় হয় জন্য লাঠি থেকে কাছে রাখি। আল্লাহ বলছেন, মুসা লাঠি থেকে ফেলে দাও তো। সঙ্গে সঙ্গে মুসা নবী লাঠি থেকে ফেলে দিয়েছে। আর যখনই ফেলে দিয়েছে, ওই লাঠি এত মস্ত সাপ হয়েছে, যত সাপ ছিল সব সাপগুলোকে একদম তছনছ করে গিলে খেয়ে সাপ আবার চলে এসেছে লাঠি হয়ে। মুসা নবী যখন দেখছেন নিজের লাঠি সাপ হয়ে গেছে, মুসা নবী দেখে ভয়ে পিছনে পালাচ্ছে। কি বুঝলেন এখান থেকে বলেন তো ভাইজান? তার মানে বুঝা গেল যে নবী মুসার লাঠি যে সাপ হয়ে যাবে মুসা নিজেই জানে না, আর তোর পিসাব জেনে নাই। ওবার এসে বলে, দেখবি আজকে তোকে মসজিদে দেখাবো, কারামত দেখাবো, এই করে দেবো, ওই করে দেবো। কারামত কারো পৈতৃক সম্পত্তি না। কি বললাম? কারামত কি? কারো পৈতৃক সম্পত্তি না। কারামত ঘটে যেতে পারে, যার মাধ্যমে ঘটবে সে নিজেই জানবে না যে কারামত ঘটে গেল। মুসা নবী নবী হওয়ার পরে তার লাঠি যে সাপ হবে ও জানেই না, সাপ দেখে নিজে ভয়ে পালিয়ে আসছে। আর পিসাবরা বলছে, আয় তোকে কারামত দেখাবো, এই করাবো, এই করাবো। ও ভাবছে আলিফলাল্লাহ পেয়েছে। ওই যে আলিফলাল্লাহ জিনু আছে না, জিনু, ওই যে জিনু যা বলে তাই করে দিবে। ও ভাবছে মিশরের, ইজিপ্টের সব এই গল্প কেচ্চা কাহিনী ওইগুলো মানুষের ব্রেনের মধ্যে ঢুকে দে, টাকা পয়সা রোজগার করে চলে যাচ্ছে। মুসলমান এখন ইমান কি, কোনটা তাওহীদ, কোনটা শিরক, কোনটা সুন্নাহ, কোনটা বিদআত এখনো বুঝতেই পারেনি। এই পয়েন্ট থেকে প্রমাণ হয় এটাই, কারামত কোন ব্যক্তির পৈতৃক সম্পত্তি না। চলেন আরেকটু ঘটনা দেখিয়ে দিই। একটু পর, কয়েক বছর পরে নবী মুসা আলাইহিস সালাম তিনি ছুটছেন তার সঙ্গপাঙ্গ নিয়ে, পেছন থেকে ফেরাউনের বাহিনী নবী মুসাকে তাড়ছে। ঘটনা জানা আছে না নাই? আমি নতুন কোন স্টোরি বলছি না, কারণ নতুন স্টোরি বললে বুঝতে আপনাদের কষ্ট হতে পারে। তাই যে ঘটনা জানেন ওই ঘটনা দিয়ে আমি দলিলটা বের করে দেখাচ্ছি। নবী মুসাকে তাড়ছে কে? ফেরাউনের বাহিনী, একদম সঙ্গপাঙ্গ নিয়ে নবী মুসা ছুটছেন, ভয়ে পালাচ্ছেন সঙ্গপাঙ্গ নিয়ে। যেতে 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 অনেক বড় একটা সমুদ্র। আল্লাহকে বলছে, আল্লাহ বিপদ, কি করবো এবার? সামনে সমুদ্র, পিছনে কে? ফেরাউনের বাহিনী শেষ করে দেবে আমাদেরকে। বনী ইসরাইলকে নিয়ে বসে আছেন। আল্লাহ তো বলছে, মুসা হাতে কি? বলছে আল্লাহ লাঠি। তো লাঠির কোনো কাজ কি? সাপকে পানি খাবে নাকি? আল্লাহ তখন বলছে, লাঠিটাকে মারো একটা আঘাত, মারো একটা আঘাত। মুসা নবী লাঠিটাকে দিয়ে মেরেছে আঘাত, আঘাত মারার সঙ্গে সেই সমুদ্র দুই ভাগ হয়ে গেছে। নবী মুসা তার সঙ্গী নিয়ে চলে গেছেন। ফেরাউন কেবল বলছে, আরে বাবা এত সুন্দর রাস্তা মুসার বাপের জন্য তৈরি করেছে। ও একটা ঢুকে পড়েছে, সবাই মিলে একসঙ্গে ঢুকেছে, পানি আবার একসঙ্গে গিয়ে একদম তলের মধ্যে চুবিয়ে দিয়েছে। সূরা ইউনূস আয়াত নম্বর 92 থেকে 94 আয়াতে এই ঘটনা মজুদ আছে। আর এই ঘটনাকে সামনে রেখে মরিস বুকাইলি দীর্ঘ 20 বছর ধরে তদন্ত গবেষণা করে সেই সাগরে গিয়ে ফেরাউনের লাশ, ওই কঙ্কাল উদ্ধার করেছে, দাবিও করেছে।
কোরআন মাজিদে লেখা আছে ফেরাউনের লাশকে আল্লাহ কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রাখবে মানুষকে দৃষ্টান্ত দেওয়ার জন্য। আপনার কাছে আমার আবার প্রশ্ন, দেখেন তো একটু আগে লাঠি কি হয়েছিল, এবার কি হলো? তো নবী মুসা তো তখন প্রথমবার দেখেছিল লাঠিতে সাপ হয়েছে, মানে আমার লাঠির জবর ক্ষমতা, যা ইচ্ছা তাই করা যায়। তো যা ইচ্ছা তাই করতে পারতো, তো পারতো না? পারতো কি পারতো না? কিন্তু পারেনি। কিন্তু আল্লাহ যখন চেয়েছে লাঠি তখনই কাজ করেছে, কোন সাপ হয়েছে রাস্তা ভাগ করে দিয়েছে। তার মানে নবী মুসার ব্যক্তিগত প্রত্যেক সম্পত্তি এই মর্যাদা ছিল না, যখন ইচ্ছা তখনই তিনি করে দিতেন এমনটা নয়। আল্লাহ নবী হাতও অনেকবার ইশারা করেছে, অনেকবারই হাত ইশারা করেছে, পা ইশারা করেছে, চাঁদ তো দ্বিখণ্ডিত হয় নাই। কিন্তু আল্লাহ যখনই চেয়েছে তখনই চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে কি হয় নাই? হয়েছে। তার মানে এটা নবীর যে প্রত্যেক সম্পত্তি ছিল, যখনই আঙুল তুলবে আর চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে এমনটা নয়। নবী পা তুললে মেরাজে চলে যেতেন। অনেক বক্তার এই কথা বলে যে আমার নবী এমন নবী, হাত নাড়া নেই, হাত ইশারা করলে চাঁদ দুই ভাগে ভাগ হয়ে যায়, পা তুললে মেরাজে চলে যায়। না, কথা এমনটা নয়। আল্লাহ যখন ইচ্ছা আল্লাহ তখন নিয়ে যেতে পারেন, আর যখন ইচ্ছা হয় না তখন আল্লাহ নবীকে তায়েফের ময়দানে কাফেররা আল্লাহ নবীকে মেরে দাঁত মোড়ক ভেঙে দিয়েছে না? উহুদের যুদ্ধে নৈশলে 5খানা তীর নিক্ষেপ করেছে না? পা বয়ে রক্ত বেড়েছে, দাঁত ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়েছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে অনেক জায়গাতে এমন মর্যাদা দিয়েছে যে কাফেরদের সামনে নবী হেঁটে চলে গেছে, কাফেররা দেখতেই পায় নাই। এটা কি? এটা আল্লাহর ইখতিয়ার। এটা কার ইখতিয়ার? কথা বলেন, কার ইখতিয়ার? আল্লাহর ইখতিয়ার। তাই কোনটা হক পীর সাহেব, কোনটা বাতিল জাল? টাকার মধ্যে দুই ভাগে ভাগ থাকে, একটা জাল টাকা, একটা অরিজিনাল টাকা থাকে না ভাইজান? দুটো টাকা দেখতে কিন্তু সেম, কিন্তু কিছু কিছু পার্থক্য থাকে। যে পার্থক্যটা বোঝার ক্ষমতা রাখে সে কোনটা জাল আর কোনটা অরিজিনাল নোট এটা কিন্তু বুঝে নিবে। তো আপনার সমাজে পীর আছে, তাদের মধ্যে ভণ্ড, নোংরা, বদমাস এরকম পীর আছে না নাই? আছে। চিনবেন কিভাবে? এই কারামতের ভেলকিবাজি দেখে ভুলবেন না। এই কারামত ভেলকিবাজি হিন্দু ঠাকুররাও করতে পারে। যদি বিশ্বাস না করে শিয়ালদাতে চলে যান, কলকাতায় 25 টাকা ভাড়া নিবে, একটা ট্যাক্সি একটা টোটো ভাড়া করে চলে যাবেন, বলবেন কালীঘাটে যাব। কোথায় যাব বলেন তো ভাইজান? কালীঘাটে। কালীঘাটে চলে যাবেন, দেখবেন নাগা সাধু। নাগা সাধু মানে বুঝেন? দিগম্বর, ন্যাংটা সাধু। আমাদের ন্যাংটা পীর যেমন আছে, হিন্দুদের ন্যাংটা সাধু আছে। ও ধুলি বালি মেখে, ভস্ম মেখে, ঝটটট বেঁধে শুধু ও চলছে। দাবি 6 মাস 9 মাস 25 বছর 3 মাস 12 দিন ওই সাধু বাবা গোসল করেনি। এটা হচ্ছে বুজুর্গ। লিস্তি নোংরা, ও গোসল করেনি, এটা নাকি বড় পিসেবের পরিচয়, সাধুর পরিচয়। আমার সঙ্গে কিছুদিন আগে, কয়েক বছর আগে বাউল ফকির চেনেন? বাউল, হ্যাঁ, বাউলের একটু মানে তর্ক বিতর্ক লেগে গেছে। ও তখন বলছে তোমরা শরীয়তের মৌলবি, তোমরা কি বুঝো হে? তোমরা তো 30 পারা কোরআন নিয়ে লটর পটর করো, আমাদের কাছে মারিফতের লোক আমরা। আমার কাছে 90 পারা কোরআন আছে। কত পারা? বলছে 90 পারা। আমি বলছি 90 পারা এ ক্যা চিজ হে? ওটা আবার কোথায় আছে? গোটা শরীরে নোংরা, জটা বাঁধা গাজা টানে। আর ও বলছে যে ওর কাছে নাকি আরো 60 পারা এক্সট্রা কোরআন আছে। আর আমাদের কাছে ইন্টারনাল 30 মানে 30 পারা, আর ওদের কাছে এক্সটার্নাল আরো 60 পারা, টোটাল নাকি 90 পারা কোরআন আছে। চিন্তা করতে পারছেন? আমি তখন বললাম যে আপনার কাছে 90 পারা সত্যি কোরআন আছে? বলছে হ্যাঁ। আজ এই কাজগুলো কোথায় করছে? বলছে শরীয়তে পাবেন, সব মারিফতের কোরআনে আছে। মানে যা নাই এই কোরআনে সব ওই কোরআনে আছে, বুঝতে পারছেন তো? আমি তো বললাম আমি শুনেছি আপনার নাকি হিসু করে নাকি পানি নেন না। উনি তো এই দেখো তোমাদের শরীয়তের মৌলবীর সঙ্গে এই জন্য আমরা কথা বলি না। তাই সবসময় শরীয়ত দেখো, বাইরে দেখো, এর আধ্যাত্মিকতা আছে। আমি কি আধ্যাত্মিকতা আছে একটু বলো শুনি। বলছে তোমরা শরীয়তের মৌলবী কিছু বুঝবে না, কিছু বুঝবে না তোমরা, বললে তোমরা হাসবে। আমি কি হাসবে একটু বলেন না, বুঝার চেষ্টা করি। ও তখন বলছে আমি আপনি পানি কেন নেন না হিসু করে? আরে হিসু করে পানি কেন নেন না? আরে আল্লাহ নবীর জীবদ্দের সাথে একদিন হিসু করে পানি নেয়নি এমন কোন দিন গিয়েছে? সুনান আবু দাউদের প্রথম হাদিস, ইজা জাহাবাল মাযহাব বা আবাদা। নবী যখন প্রস্রাব পায়খানা ফিরতে যেতেন, অনেক তিনি দূরে যেতেন, তিনি বদনা নিয়ে যেতেন, ঢিলা টিস্যু এগুলোকে ব্যবহার করতেন। আল্লাহ নবী করতেন। সুনান আবু দাউদের 1 থেকে 22 নম্বর হাদিস, শুধু নবী প্রস্রাব পায়খানা কিভাবে করতেন এটা বান্দাকে শিখিয়ে দেওয়া হয়েছে। আর আপনারা এত বুজুর্গ, এত বুঝে নিলেন যে আপনারা প্রস্রাব পায়খানা ফিরে পানি নেন না, তো নবী শরীয়ত বুঝতো না? আপনি বেশি বুঝে নিয়েছেন। মারিফতের যে মানে আধ্যাত্মিকতার নাম দিয়ে আপনি হিসু করে পানি নেন না, তো আমার নবী বুঝতেন না? নবীকে আধ্যাত্মিকতা জানতো না? উনি তখন বলছে দেখো তোমাকে তাহলে খুলেই বলি। আচ্ছা জি বলেন, কি বলবেন? উনি তখন বলছেন কারবালার ময়দানে হাসান আর হোসেনের নবীর নাতি
এক ছটাক পানির জন্য কাতরে কাতরে মৃত্যুবরণ করেছে। এক ছটাক পানি তাকে কেউ দেয় নাই। পানি তৃষ্ণার্ত অবস্থায় নবীর নাতি হাসান আর হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। সেই কষ্টের পানি তোমরা শরীয়তের হুজুররা এইখানে ঢালো। বুঝতে পারেননি মনে হয় কথা। বলছে যেই পানির অভাবে হাসান হোসেন মৃত্যুবরণ করলো তৃষ্ণার্থ অবস্থায়, পিপাসিত অবস্থায়, আর তোমরা সেই পানি এইসব জায়গাতে ঢেলে তোমরা অপচয় করছো। এই জন্য সে প্রস্রাব ফিরে পানি নেয় না। এটা হচ্ছে বুজুর্গি। এটা কি বলেন তো? এটা বুজুর্গি। আমি তখন বললাম ভাই তাই, এই জন্য প্রস্রাব ফিরে পানি নেন না? হাসিও পেলে কিন্তু কিছু করার নেই, হাসতে মানা। আমি তখন বললাম যে বাবা তাহলে আমার একটা ছোট সাদা মনে সাদা প্রশ্ন, আমার সাদা মনে কোনো কাদা নাই। এখন বলেন তো হাগু করার সময় কি করেন? ওই সময় কি মানে মাল কি লেগে থাকে? ওই সময় কি পানি ব্যবহার করে না? এই তো তোমাদের সমস্যা এইটা, আমাদের তো সমস্যা এইটা। তোমরা বলি এক, তোমরা বুঝো আর এক। আচ্ছা না, আপনি বললেন আপনারা পানি নেন না, হিসু করে পানি নেন না, এই জন্য তো হাগু করার পরে পানি তো একটু বেশিই লাগে। তো আপনারা সেই সময় কি করেন? এই অবস্থায় থেকে যান নাকি? তো যাই হোক, মানে আমাদের সমাজে মানুষ জান্নাত যার জন্য অনেকগুলো পদ্ধতি অবলম্বন করতে চাচ্ছে, তবে জান্নাত একটাই পদ্ধতি, নাম কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আদর্শকে গ্রহণ যে করবে সে জান্নাতে নবীর সঙ্গে থাকবে। এখন সব জায়গাতে যেখানে চুল কাটা থেকে শুরু করে নখ কাটা পর্যন্ত নবীর আদর্শ মেনে আপনাকে চলতে হবে। কথা বুঝতে পারলেন? আপনার ছেলের মাথাটা একটু দেখেন, তুলে দেখেন কিভাবে চুল কেটেছে। দুই পাশে নাই আছে না গাজনি কাট, এদিক দিয়ে মাঝখান দিয়ে একদম ফেরে দিয়েছে। মেসি কাট আছে না নাই? তেরে নামের শেষ কাটিং, তেরে নামের শেষ কাটিং কোনটা? টাকলা। আর ফার্স্ট কাটিং উল্টো লাভ আছে না? দেখেন যুবকদের মাথাতে দেখেন বেশিরভাগ। জেনে রাখো জামে সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4031, মান তাশাব্বা বিকওমি ফাহুয়া মিনহু। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি যে জাতির আনুগত্য করবে, অনুসরণ করবে, কিয়ামতে হাসর তার সঙ্গে হবে। আপনি যে নায়ককে ফলো করছেন, যে নায়িকাকে ফলো করে আপনি চুড়িদার কিনেছেন, ব্লাউজের ফিতাটাকে বাঁধছেন, ব্লাউজ তৈরি করেছেন, শাড়ি কিনেছেন, পাখি ড্রেস কিনেছেন, কিয়ামতের মাঠে আপনি নবীর সঙ্গে উঠবেন না, ওই পাখিওয়ালা নায়িকার পেছনে উঠবেন। কথা মনে বুঝতে পারলেন না? যার আদর্শকে গ্রহণ করেছেন, যাকে আপনি ভালোবেসেছেন, যার আপনি ফ্যান, যার আপনি ফলোয়ার। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 71 আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিমামিহিম, কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষকে তার নিজের নেতার সঙ্গে তোলা হবে। আপনি দুনিয়াতে যাকে আইডল মনে করেছেন, যাকে আদর্শ দাবি করেছেন, কার্ল মার্কস, লেনিন, স্ট্যালিন যেই হোক না কেন, সিনেমার নায়ক নায়িকা, গায়ক গায়িকা যেই হোক না কেন, যাকে আপনি আদর্শ মনে করেছেন, যাকে আপনি অনুকরণ করেছেন, জানের চাইতে বেশি ভালোবাসতেন, এখন কাকে আপনি বেশি ভালোবাসেন দেখেন। আপনি কিয়ামতের মাঠে হাসরের দিনে, বিচারের দিনে আপনি সেই ব্যক্তির সঙ্গে থাকবেন। এখন দেখেন আপনার ব্যক্তি সালমান খান কোথায় থাকবে, বচ্চন কোথায় থাকবে। এখনকার নতুনকার সিনেমার নায়ক নায়িকার নাম জানিও না, প্রয়োজনও হয় না। আর ফিল্ম ইন্ডাস্ট্রি তো ধ্বংস হয়ে গেছে, ফিল্ম ইন্ডাস্ট্রি আর নাই। টলিউড, হলিউড, বলিউড সব এখন নষ্ট হয়ে গেছে। আস্তে আস্তে ব্যবসাতে ডাউন চলছে না ভাইজান? দক্ষিণ ভারতের কিছু কিছু চলছে এখন। কেন? এখন মানুষের এত সময় নেই, 3-4 ঘন্টা ধরে সিনেমা দেখার কোনো সময় নেই। সময় আছে নাকি? আর নেই। আর সবার হাতে হাতে এখন ইউটিউব চলে এসেছে, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, সবাই নিজেরাই এখন নায়ক, নিজেরাই নায়িকা। ও টিকটক করছে না 4 সেকেন্ডে 5 সেকেন্ডের, ও নিজে তো নায়ক, আবার কাকে দেখবে? ও নিজে নায়িকা হয়ে গেছে। মানে যতগুলো প্রতিবন্ধী আছে সব টিকটকে গেলে পেয়ে যাবেন। এরা কি বলেন তো ভাইজান? সব বুদ্ধি প্রতিবন্ধী। মানে অনেক মানুষ হচ্ছে হাত পা প্রতিবন্ধী, এদের হাত পা ঠিক আছে কিন্তু বিবেক মানে এতটাই নিকৃষ্ট হয়ে গেছে। ইনকাম সোর্স, ইনকামের জন্য মানে যা মন চায় সোশ্যাল মিডিয়াতে এসে নোংরা করে দিয়ে চলে যাচ্ছে। মানে ডাইরেক্ট প্রস্রাব করা, পায়খানা করা সব ওকে দেখাতে হবে, এমন আছে না নাই? কথা বলেন। আর কিছু ব্লগ ভিডিও আছে, ফ্যামিলি ব্লগ ভিডিও, স্বামী স্ত্রী কি করে সব দেখায়। মানে শ্বশুর শাশুড়ি, কুত্তা বিড়াল ছাগল নিয়ে ব্যবসা করতে ফেসবুকে চলে এসেছে। আপনার স্ত্রী ওগুলো বেশি দেখে না? বলছে দেখো ওরা স্বামী স্ত্রী কত সুন্দর জুটি, সারাদিন স্বামী স্ত্রী কত জায়গাতে ঘুরছে, খেতে যেয়েছে রেস্টুরেন্টে, আমাদেরকে নিয়ে যাও না। আরে ও তো স্বামী স্ত্রী একসঙ্গে রেস্টুরেন্টের সপ্তাহে 2-3 দিন যাই, খাই, স্ত্রীকে ভালোবেসে খাওয়াই না। ওই খাওয়ানোর ভিডিওটাকে ব্লগ করবে, এরপরে এডিটিং করে ইউটিউবে দেবে, টাকা পাবে। ও যে খাচ্ছে না, ওই খাওয়ানোটা টাকা উসুল করে নেবে ওর বউকে দেখিয়ে। আর আপনি মনে করছেন যে না ওর বউকে এত ভালোবাসে তাই প্রতিদিন খাওয়ায় না, ওটা ব্যবসা করছে। কি করছে? ওরা ব্যবসা করছে।
মনে রাখবেন, আপনারা যারা মনে করছেন যে সেলিব্রিটি যারা আছে এরা কতই না ভালো আছে, কত সুখে আছে, পৃথিবীর একজন সেলিব্রিটির নাম দেখান যে বিয়ে একটাই করেছে, ডিভোর্স হয়নি, নাম বলেন। এক বই সংসার কাটিয়ে দিয়েছে, দেখান কে আছে, দেখান কেউ আছে? যাকে আপনি আইডল মনে করছেন দেখেন, ও 4 বছর 5 বছর বিয়ে করেছে, তারপর ডিভোর্স হয়েছে কি হয় নাই? মানে এত সোশ্যাল মিডিয়াতে তারা দেখাচ্ছে স্বামী স্ত্রী কত মিল মহব্বত ভালোবাসা, মানে একদম উতলে উতলে পড়ছে, মানে দুধ যখন জাল বেঁধে উতলে পড়ে যায় না, মনে তো ভালোবাসা পরিবারের স্বামী স্ত্রী এত মেলবন্ধন উতলে পড়ছে, 4 দিন পর বলছে যে ব্রেকআপ, লে ঠেলা, ডিভোর্স হয়ে গেছে, নে ঠেলা। এগুলো আছে না নাই? তার মানে সম্পূর্ণ তাদের এই পর্দার পেছনে পুরো জীবনটা তাদের কুৎসিত, কালো, অশান্তি আর অশান্তি। আচ্ছা কপিল শর্মার এই যে কি একটা হয় গো টিভিতে, কপিল শর্মার কি হয়? হ্যাঁ কপিল শর্মা কি শো নাম কি? কপিল শর্মার শো কি রে? সব আল্লাহর ওলি রে, কেউ জানে না এরা। হ্যাঁ ওই যে কপিল শর্মা একটা টিভিতে শো হয় না, এই শুধু হাসাই, মানে শ্রেষ্ঠ কমেডিয়ান, মোটিভেশন স্পিকার, গোটা বিশ্ববাসীকে হাসাচ্ছে, ইন্ডিয়ান ফেমাস, বিভিন্ন জায়গাতে মানুষ দেখছে। ও হচ্ছে লকডাউনের সময়তে হিন্দুস্তান টাইম রিপোর্ট করছে কপিল শর্মা নিজে সুইসাইড করতে গিয়েছিল, কেন? নিজে ডিপ্রেশনে, মানুষকে হাসাচ্ছে ও। ডিপ্রেশন মানে কি বোঝেন? মানে নিজের জীবনটাকে ভালো লাগে না, সবসময় চিন্তা টেনশন, আর ভালো লাগে না জীবন থেকে, মানে নিজেকে সুইসাইড মানে আত্মহত্যা করতে চায়, মরে যেতে চায়। চিন্তা করতে পারছেন? দীপিকা ও একই সময়ে সেই সময়তে পরপর 3টে রিপোর্ট এসেছিল যে নিজেকে মানে আত্মহত্যা করতে চায়। আচ্ছা পৃথিবীর শ্রেষ্ঠ সবচেয়ে বড় কোটিপতির নাম কি এখন? এলেন মার্কস, তাই না? এলেন মার্কের কটা বউ জানেন আপনি? 3টে। এখন কটা জানেন? একটাও নাই। বিয়ে কটা করেছিল? 3টে। আরে ভাই এখন ধোকা দিয়ে মানুষকে বক্তব্য দেওয়ার যুগ চলে গেছে। এখনই গুগল হাফেজাহুল্লাহ আছে না, গুগল হাফেজুল্লাহ মামু, ওকে জিজ্ঞাসা করেন, ওই এখন তার উইকিপিডিয়া খুলে দিবে, দেবে কি দেবে না? এখন গুগলের চেয়ে তার ফার্স্ট চলে এসছে কি চ্যাট জিপিটি, কি মানে ও তথ্য ডেটাবেস সব দিয়ে দেয়। গুগলে প্রশ্ন করলে তো বিভিন্ন লিঙ্ক শো করতে হয়, পড়ে পড়ে সঠিক উত্তরটা বাঁচতে হয়, মানে আপনার কোনটা প্রয়োজন। চ্যাট জিপিটি এই মামুর ব্যাপারটা আবার এতই ভয়ঙ্কর, যা প্রশ্ন করবেন ডিরেক্ট উত্তর দিয়ে দেয়, কি দেয় না? এলেন মার্কসের 3টে বউ টোটাল সংসার করেছে 9 বছর, 3 বউ শেষ। কে বলেন তো চাচা? পৃথিবীর সবচেয়ে বড় কোটিপতি না, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পতি। চিন্তা করতে পারছেন? মানে টাকার কোনো হিসাব নাই, মানে কোটির হিসাব করতে পারবেন না। 100 কোটিতে কত হয়? 1 বিলিয়ন, মানে 100 কোটি মানে 1 বিলিয়ন, তার ট্রিলিয়ন কত? চিন্তা করতে পারছেন? মানে অত কোটি টাকার মালিক, কিন্তু ওর বউ ভাত খায় না। চাচা ওর বউ ভাত খায় না, তালাক দিয়ে চলে গেছে। একটা বউ না, 3টে বউ। 2022 সালে 31শে এপ্রিল কি মে মনে পড়ছে না, CNN নিউজ করেছে যে এলেন মার্কসের মেয়ে যখন 18 বছর ক্রস করেছে, প্রথম সুপ্রিম কোর্টে দাবি করেছে যে তার বাপের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, বাপের সঙ্গে সম্পর্ক রাখবে না, মানে বাপকে ত্যায্য বাপ করেছে। আমরা ত্যায্য পুত্র করি না, ও ত্যায্য বাপ করে দিয়েছে, মানে বাপের পরিচয় দিতে চায় না। চিন্তা করেছেন? এত বড় কোটিপতির বাচ্চা তারপরে বাপের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, তার একটা বোধ থাকে না। ভাই এটা কোনো মিথ্যা কেচ্ছা কাহিনী নয়, এখনই গুগল ইউটিউব খুলে সার্চ করেন, তথ্যগুলো ডেটাবেসগুলো পেয়ে যাবেন। আমার কথা হচ্ছে এটা, যে এই দুনিয়ার যে চাকচিক্য দেখছেন, এটা মূলত পর্দার অন্তরালে সব কুৎসিত জীবনযাপন করছে, অনেকগুলো ঘন্টার পর ঘন্টা। এইভাবে সেলিব্রিটিদের যে পার্সোনালিটি কি, এগুলো আপনার তথ্য ডেটাবেস দেওয়া সম্ভব। আপনাকে আমি জাস্ট এতটা বুঝালাম, দুনিয়াতে যাকে আপনি আইডল আদর্শ মনে করবেন, কিয়ামত তার সঙ্গে হবে, আপনি তার সঙ্গে থাকবেন। সে যদি জাহান্নামে থাকে, আপনি জাহান্নামে থাকবেন। এখন আপনার নায়ক নায়িকা আইডল আদর্শ কাকে গ্রহণ করছেন চিন্তা করেন। এখন আপনার ডেস্টিনেশন, আপনার চিন্তা ফোকাসকে, টার্নিং পয়েন্টকে ঘোরাতে হবে। সমস্ত কিছু উদ্দেশ্য একটাই, নবীকে আনুগত্য অনুসরণ। কি বললাম বলেন তো ভাইজান? নবীর আনুগত্য অনুসরণ। 2, নবীর প্রতি ভালোবাসা মহব্বত। কি বললাম? নবীর প্রতি ভালোবাসা মহব্বত হৃদয়ে যত ধারণ করবেন, আপনার তত বেশি নবীর সঙ্গে সাহবত পাওয়ার সুযোগ এবং সুবিধা আপনার তত বেশি হবে। এই ব্যাপারে অনেকগুলো হাদিস আসছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6167। একজন সাহাবী আল্লাহ নবীকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? এখন আমাদের সমাজে অনেক হুজুর আছে না, ওই যে কিয়ামত 2024 হবে, 2022 হবে, 2020 হবে। ভাই বলেছিল না? সেই সময় তো আমরা বলেছিলাম হুজুর যে কথা বলছে এটা মিথ্যা কথা, এইভাবে কিয়ামত এত তারিখে হবে বলে দেওয়া জায়েজ নয়।
তো সেই সময়তে আপনারা আমাদেরকে গালি দিয়েছেন, দেয় না অনেক মানুষ? তো 2024 গেল, তো কিয়ামত তখন হয় নাই। তো সাবির হোসেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? আল্লাহ নবী চট করে বলছে, আরে কিয়ামত তো যখন তখন হতে পারে, তো কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? তুমি কি প্রস্তুতি নিয়েছো? আল্লাহ নবীকে সে সাহাবী জবাব দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের জন্য আমার তেমন কোনো প্রস্তুতি নেই, তবে আল্লাহ রাসূল হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ভালোবাসি, আবু বকরকে আমি ভালোবাসি। আল্লাহ নবী বলছেন যে সত্যি যে তুমি আমাকে ভালোবাসো, আবু বকরকে ভালোবাসো, জেনে রাখো কিয়ামতের দিন বিচারের পর তুমি আমি এবং আবু বকরের সঙ্গেই তুমি থাকবে। তার মানে বোঝা গেল নবীকে ভালোবাসা, নবীর প্রত্যেকটা জিনিসকে ভালোবাসা, এটা জান্নাতে নবীর সঙ্গী হওয়ার একটা লক্ষণ। নবীকে কেউ যদি একটা বাজে মন্তব্য করে রক্ত গরম হয়ে যাবে, রাগ হয়ে যাবে, এটা নবীকে ভালোবাসার বাহ্যিক আলামত। যেন আপনার মাকে কেউ যদি গালি দেয় আপনার রাগ হয় না অটোমেটিক? কেন? মাকে ভালোবাসেন। নবীর ব্যাপারে বাজে কেউ যদি টুক শব্দ করে আপনার রক্ত মেজাজ যদি গরম না হয়, জেনে রাখবেন এখন আপনি নবীকে পূর্ণ ভালোবাসতে পারেন নাই। জাস্ট নবীকে নবী মেনেছেন, যেন কাজী নজরুলকে কবি মেনেছেন, তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মেনেছেন, মানে এখনো ঈমান মজবুত হয় নাই। কথা মানে বুঝতে পারলেন না? একটা হাদিস বলি, সহিহ বুখারী কিতাবে জিহাদ, হাদিস না 2731, হুদায়বিয়ার সন্ধি, শুনেছেন নামটা? হুদায়বিয়ার সন্ধিতে আল্লাহ নবীর উদ্দেশ্য তিনি যুদ্ধ করবেন না, কিন্তু তিনি রওনা দিচ্ছেন মক্কাতে, যে মক্কাতে যাব, যে জাস্ট একটা উমরা করে চলে আসবো। কি করে চলে আসবো? উমরা হজ, মানে ছোট হজ করে চলে আসবো। তা আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে তিনি বের হয়ে চলে আসছেন। আর যখন বের হয়ে চলে আসছেন, কুরাইশরা জানতে পেরেছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব, এই গোষ্ঠীগুলো, কাফেরগুলো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী নিয়ে তিনি মক্কাতে আসছেন, যুদ্ধ করবে। কুরাইশরার সঙ্গে সঙ্গে কাফেররা নবীর কাছে দূত পাঠিয়ে দিয়েছে, মুহাম্মদকে বলে দাও সে যেন এই উমরার সময়তে, পবিত্র সময়ে মক্কাতে প্রবেশ না করে, এই সময় আমরা রক্তপাত চাই না। আল্লাহ নবীকে যখন দূত এসে বলে, তখন আল্লাহ নবী তখন জানিয়ে দেয়, তুমি ওদেরকে জানিয়ে দাও কুরাইশদেরকে, আমরা যুদ্ধও চাই না, আমরা যুদ্ধ করতে চাই না, আমাদের উদ্দেশ্য শুধু আল্লাহর জন্য একটা উমরা করবো, উমরা করে কয়েকদিন পরে আমরা প্রত্যাবর্তন করব। আমরা কথা দিচ্ছি তোমাদের একজনের উপরে আমাদের সাহাবীরা কেউ হাত তুলবে না, আমরা যুদ্ধ চাই না। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে। কাফেরের দূত তখন এসে বলে দিয়েছে যে এই এই ব্যাপার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গীদেরকে নিয়ে আসলেন, যুদ্ধ করবে না, উমরা করবে, আপনারা কেউ বাধা দিবেন না। তখন কাফেররা বলছে যে না, দেওয়া যাবে না, মক্কাতে ঢুকতে দেওয়া যাবে না। তখন একজন কাফেরদের দলনেতা, যিনি বিভিন্ন শাসকদের কাছে দূত হিসেবে যেতেন, তার নাম হচ্ছে ইবনে মাসুদ, ইবনে উবাইদুল্লাহ, এই ধরনের কিছু নামের মধ্যে কিছু পার্থক্য এসেছে, বিভিন্ন হাদিসে বিভিন্ন আসছে। উবাইদা ইবনে মাসুদ এই ধরনের নাম আসছে, আব্দুল্লাহ ইবনে মাসুদ না। তো উনি এসছেন, উরাইয়া ইবনু মাসুদ, এটা হচ্ছে মাশহুর নাম, উরাইয়া ইবনু মাসুদ। তো উরাই ইবনু মাসুদ কাফেরদেরকে বলছে যে আমাকে একটা চান্স দেন, আমি গিয়ে পরামর্শ করে আসছি, দেখি কি করে তারা, কেন আসছে, কি উদ্দেশ্যে আসছে। উরাই ইবনু মাসুদ সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কাছে তিনি দলবল নিয়ে চলে গেছে। এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ ডাইরেক্ট বলছে আল্লাহ নবীকে যে খবরদার তোমরা মক্কা থেকে প্রবেশ করবে না। আল্লাহ নবী তখন সঙ্গে সঙ্গে বলছে, উরাইয়া জেনে রাখো আমরা যুদ্ধের জন্য যাচ্ছি না, আমরা যুদ্ধ চাইও না, আমরা যাচ্ছি জাস্ট উমরা করতে, খবরদার আমাদেরকে তোমরা বাধা দিও না। বাধা দিলে কিন্তু তোমরা যদি যুদ্ধ চাই, আমরা যুদ্ধতে লিপ্ত হতে পারি, তবে চাই না তোমাদের সঙ্গে আবার যুদ্ধে লিপ্ত হতে। উরাইয়া ইবনে মাসুদ সঙ্গে সঙ্গে উঠ থেকে নেমে, আল্লাহ নবী উঠ থেকে নেমেছেন, উরাইয়া ইবনে মাসুদ নেমেছেন, মুগিরা ইবনে শুবা আর সাহাবী নবী চতুর্দিকে একদম দাঁড়িয়ে আছে, কারণ কাফের চলে এসেছে নবীর কাছে, ডাইরেক্ট কথা চলছে, চোখে চোখ রেখে উরাইয়া ইবনে মাসুদ আল্লাহ নবী বলছে, মুহাম্মদ তুই কাদেরকে নিয়ে এসেছো? আরে এরা এতই দুর্বল, তোমার সঙ্গে এরা ছেড়ে দিবে। আর আল্লাহ নবীকে বারবার উরাইয়া ইবনে মাসুদ বিভিন্ন কথা বলে রাগানোর চেষ্টা করছে। আর উরাইয়া ইবনে মাসুদ যখন নবীর সঙ্গে কথা বলছে, মাঝে মধ্যে আল্লাহ নবীর এই দাড়িতে হাত দিচ্ছে এইভাবে, এই মুহাম্মদ কি করছো তুমি, এই তুমি চলে যাও, এসো না, এই করছে, হাত তুলছে নবীর সামনে, হাত নড়াচ্ছে, দাড়িতে হাত লাগাচ্ছে। সঙ্গে সঙ্গে মুগিরা ইবনে শুবা সঙ্গে সঙ্গে ওই ইবনে মাসুদ কাফের হাত পরে এক আঘাত, না তোর হাত, আমাদের সামনে আমি জীবিত আছি, আর তুই নবীর দাড়িতে তুই হাত দিয়েছিস, তোর হাত নামা। সঙ্গে সঙ্গে তার হাতের উপরে বাড়ি মেরে হাত থেকে নামিয়ে দিয়েছে। বলছে কে ছিল জানেন? উরাইয়া ইবনে মাসুদ, যিনি বলছে হাত নামা, নামা নবীর দাড়ি থেকে হাত, উনি হচ্ছেন তার ভাতিজা, মানে চাচা ভাস্তি। কি বলেন তো, চাচা এসে নবীর দাড়িতে হাত দিয়েছে, সাহাবীরা সহ্য করে, ভদ্র হয়ে দাঁড়া, তুই কথা বলছিস, ভদ্র হয়ে কথা বল,
নবীর তুই দায়িত্ব হাত দিয়েছিস মানে, হাত নড়ে কথা বলছিস মানে। ভাই আপনার সামনে কেউ যদি হাত নড়ে কথা বলে রাগ হয় না? হয় কি হয় না? কেউ যদি আপনার বাপের সামনে এসে হাত নড়ে, ভাই এই তুমি কি করছো, এই তুমি কি করছো, যে দাড়ি ধরে, আপনার রাগ হবে না? তো নবীর সামনে সাহাবীর সামনে নবীর দাড়িতে হাত দিয়েছে, সাহাবীরা সহ্য করেনি। এটা হচ্ছে নবীকে ভালোবাসার একটা আলামত। এটা কি বলেন তো? নবীকে ভালোবাসার আলামত। সহিহ বুখারী হাদিস নাম্বার 171, বিখ্যাত হাদিস। আল্লাহর নবী একদিন চুলকে মুন্ডন করেছে উমরার পরে। হজ উমরা করার পরে চুল কর্তন করতে হয় না? করতে হয় কি হয় না? যখন আল্লাহ নবী চুলটাকে পুরো মন্ডন করে দিয়েছে, আল্লাহ নবী চুলগুলো পড়তে শুরু করেছে, সাহাবীরা গোল হয়ে ঘিরে বসে আছে যে আল্লাহ নবী চুল পড়ছে, চুলটাকে নেবে। চুল নিয়ে যে যেমন পেয়েছে চুল নিয়ে চলে যাচ্ছে। বুখারী বর্ণনা এটা, সহিহ বুখারীতে আসছে হাদিস। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন আল্লাহ নবীর মৃত্যুর অনেকদিন পর যে তার কাছে কিছু নবীর চুল মুবারক ছিল। অনেক সাহাবীরা তার যদি কোনো সমস্যা হতো সেই সময়তে নবীর চুল মুবারক নিতে আসতেন, ভিজে পানি তারা পান করতেন। মানে এটা হচ্ছে ভালোবাসা। তার মানে আপনার পীর সাহেবের এই হাদিস থেকে পীরের চুলে বরকত আছে, পীররা ব্যবসা করছে। ব্যবসা না নাই কথা বলেন, মানে বুঝতে পারলেন না মনে হয়। এটা হচ্ছে নবীর ফজিলত। কার ফজিলত? নবীর ফজিলত। আর আমাদের সমাজে পীর সাহেবরা কি করেছে দেখো, হাদিস নবীর চুল মুবারক থেকে মানুষ শিফা নিয়েছে। এখন নবীর এই দলিলকে পীর নিজের জন্য দলিল বানিয়েছে, বলছে অতএব আমার দাড়ি মুবারক, আমার চুল মুবারক, এটা তো বরকত আছে। জি না, পীর সাহেব আপনার বরকত নাই। যদি বরকত থাকতো তাহলে সাহাবীরা আপনার চাইতে বড় বুজুর্গ ছিল, নবীর শুধু চুল মুবারক ওই বরকত ছিল, তাই তারই চুল মুবারক থেকে বরকত নিয়েছে। কিন্তু আবু বকরের চুল কখনো সাহাবীরা নিতে যায় না। নিতে গিয়েছে নাকি কথা বলেন? নিতে গিয়েছে। একটা হাদিস দেখেন, সে মুসলিম 2328 নম্বর হাদিস। বিখ্যাত মুনাফিক নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। নাম শুনেন নাই? নাম শুনেছেন না আব্দুল্লাহ ইবনে উবাই? আব্দুল্লাহ ইবনে উবাই যদি মৃত্যুবরণ করে, সেই সময়তে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কোনো কাফন নাই। আল্লাহর নবী নিজের শাল, চাদর, বুঝেন চাদর, চাদর দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইকে কবরের মধ্যে শায়িত করেছে, নবী নামিয়ে দিয়েছেন। কাকে বলে? তো বিখ্যাত মুনাফিক, বিখ্যাত কাফের আব্দুল্লাহ ইবনে উবাই। তো নবীর গোটা চাদরটাই পেয়েছে। তার মানে কি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কবরে আযাব মাফ হবে? কথা বলেন। জাহান্নামী থাকবে। যে জাহান্নামী সে জাহান্নামী থাকবে। ওই চাদর পেয়েও তার কোনো মূল্য নাই। তাই এই দলিল এটা নবীর জন্যই খাস। এখানে পীর সাহেবের কোনো বরকতের দোয়া বা দলিল নেওয়ার কোনো জায়গা নেই। এতটুকু বলার উদ্দেশ্য যে নবীর প্রতি ভালোবাসা হৃদয় থেকে, অন্তর থেকে, এটা আপনাকে নিয়ে আসতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? জি, মনে রাখবেন, যখন নবীর বিরুদ্ধে কেউ তীব্র সমালোচনা নিন্দা করছে, যে যেখান থেকে পারেন, যেভাবে পারেন, লিখিত হোক মৌখিক হোক, জবাব রেডি করতে হবে। হবে কি হবে না কথা বলেন? এই যে গত 2-3 বছর আগে বাংলাদেশের যে নাস্তিক, কি যেন নাম, ওই যে আসাদ নূর, আল্লাহ নবীকে নিয়ে বাজে কথা বলেছিল না? আলহামদুলিল্লাহ আমরা জবাব দিয়েছি। আর আমরা এটাও বলেছি যে কোনো নাস্তিকের বাচ্চা দুনিয়াতে জন্ম নেয়নি যে কোনো মুসলমানের সঙ্গে একাডেমিক্যালি ডিবেট করে, আলোচনা করে, সময় নির্ধারণ করে ডিবেটে বিজয় লাভ করবে, এরকম করে নাস্তিকের বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করেনি। কেন? ইসলাম হচ্ছে দিনুল হক। আল্লাহ নবী 9 বছরের মেয়েকে বিয়ে করেছে, এটা নিয়ে অভিযোগ করেছিল না? আমরা 21খানা প্রশ্ন করেছি, একটা প্রশ্নের উত্তর তারা দিতে পারেনি। আর এটা আমরা গর্ব করে বলি না, যে দেখেছে তারাই বলেছে, নাস্তিকরাই বলেছে, ওরাই বলেছে যে মুসলমান যে ছেলেটা এসেছিল ওনার যুক্তি, দলিল, তথ্য, ডকুমেন্টস একদম মারাত্মক পর্যায়ে মজবুত এবং শক্তিশালী ছিল। নাস্তিকরাই বলেছে, মুসলমানে বলার দরকার নেই। কথা বুঝতে পারলেন না ভাইজান? কারণ আমাদের তথ্য, দলিল, যুক্তি, প্রমাণ যা দিয়েছি, ও নাস্তিকের বাচ্চা বুঝতেই পারেনি যে হুজুর আবার এই দিক থেকে গোল মেরে দিবে। আর মানুষ সাধারণ 9 বছর আর 53 বছরটা কিভাবে হয়? যুক্তিতে খাটে না, লজিকে খাটে না, বিজ্ঞানে খাটে না, কিন্তু কোন দিক দিয়ে খাটাতে হয় ওটা যারা জানে, যারা অস্ত্র চালাতে জানে, তাদের কাছে আসতে হয়। মনে রাখবেন, যুদ্ধের ময়দানে কে কত উঁচু করছে, কত লম্বা, কত ওজন, এটা গুরুত্বপূর্ণ নয়। কে কোন দিক থেকে অ্যাঙ্গেলে কিভাবে দেয়, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। পাতলা খিটকেটে মানুষও হাতির মতো বাচ্চাকে উল্টে ফেলে দিতে পারে যদি তার পজিশন জানা থাকে। থাকে কি থাকে না? আর এইসব আলোচনা বা বিতর্ক, এগুলো টেকনিক আছে, কৌশল আছে। কে কোন দিক থেকে মানে বের করবে, এটা আগে থেকে না জানলেও এটা মুশকিল আছে। তাই 2 নম্বর পয়েন্ট কি বলেছি বলেন তো? 1, নবীর ইত্তেবা, অনুসরণ। কি বললাম? নবীর ইত্তেবা, অনুসরণ। যে কোনো আমল করতে লাগে বলবেন আল্লাহ নবী কি করেছেন,
হ্যাঁ করেছেন, করবেন। এটা কি নবীর হাদিস থেকে প্রমাণিত? না, দরকার নেই, দরকার নেই। আরে নবী যা করেছে তাই করবেন ইনশাআল্লাহ। 2, নবীর প্রতি হৃদয় থেকে ভালোবাসা। 3 নাম্বার, সহিহুল বুখারী সুনান আবু দাউদ 1320 নম্বর হাদিস। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে আজকে তাহাজ্জুদের সালাতে শরীক হতে চাই। নবীর বাড়িতে চলে এসেছেন, আল্লাহ নবীর সঙ্গে সারা রাত্রি আছেন। তো নবী যখন মানে তাহাজ্জুদ যে দাঁড়াবেন, নবীর কাছে এসে পানির বদনা এই জিনিসটা এসে দেয় যে ইয়া রাসূলুল্লাহ আপনি ওযু করেন। পানির বদনা, কথা বুঝতে পারছেন? পানির পাত্র। আল্লাহ নবী ওযু করেন, ওযু করার শেষে সাহাবীকে বলছেন যে তুমি আমার কাছে কি চাও? এই যে তোমাকে পানি এনে দিলে, কি চাও বলো, তোমার কাছ থেকে চাও। তাহলে সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। কি বলেন তো? সাহাবীর চাওয়া দেখেন কি চাই। বলছে তুমি কি চাও, চাও আমার কাছে। তুমি আজকে আমার খেদমত করেছো, কি চাও তুমি বলো। উনি বলছে, আল্লাহ নবী আমি কিছু চাই না, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। সাহাবীকে আল্লাহ বলছে যে আচ্ছা ঠিক আছে, আর কি চাও এটা বাদে? বলছে আল্লাহ নবী আর কিছু চাই না, এটাই চাই। বলছে আরে এটা বাদ দিয়ে কিছু চাও কি? বলছে না আল্লাহ নবী আমি এটাই চাই, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। মানে দুনিয়ার কোনো কিছু চাই না। আপনি কি চাইতেন? গায়ে দাও, বাড়ি দাও, বউ দাও, এগুলোই চাইতেন নাকি? যার বিয়ে হয়নি সে মানে ভাবছে দুনিয়াতে কিছু নাই বউ ছাড়া, বউ পেলে খুশি। মনে হচ্ছে টাকা পয়সা নিয়ে কি হবে, আর টাকা পয়সা নিয়ে কি হয় নাকি? দেখছে একজন ছোট ছেলে 25 বছর বয়স, মেয়েটার বয়স 32, প্রেম ভালোবাসাতে মজে গেছে, গলে গেছে। ও ভাবছে আরে বড় বয়সে করেছে তো কি হয়েছে, আরে নবী তো বড় মেয়েকে বিয়ে করেছে, তাই আমিও করব। মানে এটা হচ্ছে আবেগ। কি কথা বলেন তো ভাইজান? মানে ওর কাছে বিয়ে ছেড়ে মানে ওই মেয়েটা ছেড়ে কিছু না, ওর জন্য জীবন দিয়ে দিবে। তো ওই সাহাবী বলছে মানে নবীকে এত ভালোবাসে যে দুনিয়ার কিছু চাই না, টাকা পয়সা, বাড়ি গাড়ি, জমি জমা কিচ্ছু দরকার নেই। আল্লাহ নবী আমি আপনার সাথে থাকতে চাই। আল্লাহ নবী তখন বলছেন যে শোনো, সত্যি যদি তোমার সঙ্গে থাকতে চাও তাই বেশি বেশি তুমি রাত্রিতে তাহাজ্জুদের সালাত আদায় করো, বেশি বেশি সিজদা করো। কারণ আল্লাহ নবী বেশি বেশি রাত্রে তাহাজ্জুদ পড়তেন। আর যে যাকে আনুগত্য অনুসরণ করবে সে কার সঙ্গে থাকবে? সে নবীর সঙ্গে থাকবে। আপনি যে নবীকে লক্ষ্য করে উদ্দেশ্য করে যদি প্রতিদিন যে তাহাজ্জুদের সালাতে যদি রীতিমতো প্রতিদিন যদি কায়েম করেন, আপনি নবীর সঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থাকবেন। তাহাজ্জুদের সালাতের এত গুরুত্ব, এত মর্যাদা চিন্তা করতে পারবেন না। জামে তিরমিজি আবু দাউদের হাদিস আসছে, হাদিস নাম্বার 3112, তিরমিজির হাদিস। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বলছেন, আল্লাহ নবী আমি জিনা করেছি। কি করেছি? জিনা করেছি, ডাইরেক্ট বলছে। আরেকজন সাহাবীর কথা এসে উনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমি মদিনার একটা মেয়ের সঙ্গে সব কিছু করেছি, শুধু জেনাটা বাদ দিয়ে। এখন কি কি করেছে আপনি বুঝে নেন। ওই যে সেই মেয়েটাকে আমি এত ভালোবাসতাম, তার সঙ্গে এত ঘনিষ্ঠ, যে ওই মেয়েটার আমি সব কিছু সাদা আস্বাদন করেছি, শুধু ডিরেক্ট জেনা, ব্যভিচার বাদ দিয়ে। আল্লাহ নবী তখন তার কথা শুনে স্তব্ধ। ওমর বিন খাত্তাব পাশে দাঁড়িয়ে আছে। এই তুমি কি বলছো? আর তুমি নোংরা কাজ করছো, নবীর কাছে এসে বলছো? হায় আফসোস, যদি তুমি তোমার এই গোনাটা যে লুকিয়ে রাখতে, এতদিন আল্লাহ তোমার গোনা লুকিয়ে রেখেছে আর তুমি এসব প্রকাশ করে দিলে, যে তুমি গোপন রাখতে। আল্লাহ নবী কোনো কথা বলছেন না। ওই সাহাবীর সঙ্গে উঠে মসজিদকে ত্যাগ করে চলে যাচ্ছেন। আল্লাহ নবী একজন সাহাবীকে ডেকে বলছেন যে ওকে ডাকো। ডেকেছে, তখন বলছেন যে তুমি কি করেছো? ও তো বলছে আল্লাহ নবী ওই মেয়েটার সঙ্গে শুধু জিনা বাদ দিয়ে যা যা করা সব করেছি, কোনো গুনাহ নেই যে আমি ছেড়ে দিয়েছি। আল্লাহ তখন বললেন তুই রাত্রিতে বেশি বেশি তাহাজ্জুদের সালাত আদায় করো। তার মানে জেনার মতো মহাপাপ, অন্যায় আল্লাহ তাহাজ্জুদের মাধ্যমে ক্ষমা করে দেন। তাই যুবক তরুণ তরুণী যারা আছেন, যা জেনার মতো গুনাহ পাপে লিপ্ত আছেন, তারা তাহাজ্জুদ অভ্যস্ত হন। কিসের কথা বলেন? তাহাজ্জুদ অভ্যস্ত হন। সহিহ বুখারী 6069 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন কুল্লু উম্মতি মাগফুর, আমার প্রত্যেক উম্মতকে আল্লাহ ক্ষমা করে দিবেন। যেই আমার উম্মত তাকে আল্লাহ ক্ষমা করে দিবেন, তবে ওই ব্যক্তি যে তার গুনাহকে প্রকাশ করেনি, গুনাহকে প্রকাশ করে দিয়েছে। কথা বলে বুঝতে পারলেন না? চাচা কি বলছেন বলেন তো নবী? সবাইকে আল্লাহ কিয়ামতের মাঠে ক্ষমা করে দিবে। কাকে ক্ষমা করবে না? যে গুনাহ করেছে আবার মানুষকে বলে বেরিয়েছে। এরকম মানুষ আছে না নাই? হ্যাঁ, গুনাহ করেছে আবার মানুষকে বলছে আমি এটা করেছি রে, চুরি করেছে, এসে মানুষকে বলছে। ও প্রতারণা করেছে, মানুষকে গর্ব করে বলছে। ও তার গার্লফ্রেন্ডকে একটা কিস করেছে, সে বলছে আজকে পুটে ফেলেছি, দিয়ে এসেছি ভাই। মানে বাঘ খুশি একদম। এমন আছে না নাই? কথা বলে।
মানে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। 14 ফেব্রুয়ারি কি ভ্যালেন্টাইন ডে? আরে বাবা বলছে কিন্তু রেডি আছে, 4 জনকে রেডি রেখে দিয়েছি, এই করবো ওই করবো। বন্ধু কাছে গর্ব করে মানে প্রাউড ফিল করছে যে আমার সঙ্গে একসঙ্গে 12টা আমার গার্লফ্রেন্ড আছে। মেয়েটাও বলছে আজকে এই করেছি ওই করেছি। স্বামী স্ত্রী দুজনে গোপনে আপনারা যদি সংসারের জীবনে গিয়েছেন, প্রকাশ্যে মানুষের কাছে বলতে পারবেন? কথা বলেন, পারবেন? পারবেন না। আল্লাহ এই জন্য বলছে কুল্লু উম্মতি মাগফুর, আর প্রত্যেক উম্মতকে আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু যে গোপনে পাপ করেছে, কিন্তু মানুষের কাছে প্রকাশ করেছে, দিনে পাপ করেছে, রাত্রিতে মানুষকে বলেছে, রাতের অন্ধকারে পাপ করেছে, দিনে মানুষকে প্রচার করে দিয়েছে যে আমি এই গুনাহ করেছি, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 6071। আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে সমস্ত মানুষকে যখন আল্লাহ তুলবেন, আল্লাহর হাতে একটা কাগজের পর্চা থাকবে, এইভাবে থাকবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তিকে বলবে এই পর্চাটা তুমি ধরো। ও সঙ্গে সঙ্গে ধরবে, ধরে বলবে খুলো। খোলার পরে দেখবে অনেক কিছু লেখা আছে। আল্লাহ বলে পড়তে থাকো। ও পড়ছে, পড়তে পড়তে আল্লাহ বলবে যে এই যেখানে কিছু গুনাহের নাম লেখা আছে, এই গুনাহগুলোকে চিনতে পারছো? ও তখন স্বীকার করবে জি আল্লাহ এই গুনাহ আমার। আল্লাহ তখন বলছে তুমি এই গুনাহগুলো করেছিলে দুনিয়াতে, কিন্তু কেউকে তুমি বলোনি, গোপন রেখেছিলে গুনাহগুলো, এই পাপগুলো গোপন রেখেছিলে। তাই আমি আল্লাহ দুনিয়াতে তোমার এই পাপগুলোকে গোপন করে রেখেছিলাম। মানে কথা মানে বুঝতে পারলেন না? মানে আপনি গুনাহ করেছেন কিন্তু আপনি মানুষকে বলেননি। যতক্ষণ না বলেছেন ততক্ষণ আপনার গুনাহকে আল্লাহ গোপন রেখে দিবে, আল্লাহ প্রকাশ করবে না। কিন্তু আপনি নিজেই যখন নিজের গুনাহকে মানুষের সামনে প্রচার করে বেড়াবেন, তখন আল্লাহ আপনার গুনাহকে প্রচার করে দিবে। কথা বুঝতে পারলেন? দুনিয়াতে আল্লাহ বলবেন যে এই যে এই গুনাহ লিস্ট দেখো, এতগুলো গুনাহ তুই দুনিয়াতে করেছে কিন্তু কাউকে বলনি, নিজে নিজে অনুতপ্ত হয়েছিল, কেউ জানতো না তোমার গুনাহ। তাই আমি আল্লাহ তোমাকে অপমান করার জন্য দুনিয়াতে তোমার গুনাহ প্রকাশ করিনি। দেখো আজকে এতগুলো গুনাহ তোমার গোপনে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সঙ্গে এই গুনাহ লিস্টগুলোকে আল্লাহ নিয়ে সঙ্গে সঙ্গে বলে যাও, এই প্রকাশ গোপন যে গুনাহগুলো তুমি করেছো, আজকে তোমাকে গুনাহর কোনো হিসাবই না হবে না। বুঝতে পারলেন না মনে হয়? এই হাদিসটা আল্লাহ যে কত বড় দয়াবান। আপনি যে দুনিয়াতে কারো দোষ ত্রুটি যদি গোপন রাখেন, আপনি দেখছেন কোন মেয়ে, পাশের বাড়ি মেয়েদেরকে দেখেন, এরা সবচেয়ে বিপদে পড়বে এই হাদিসের কারণে। কেন বলেন তো? ও গুনাহ করে, অন্য মানুষের গুনাহকে ফাঁস করতে সবচেয়ে বেশি পটুও আছে না নাই? বলে বুবু কি হলো, ওর বাড়িতে কে এসেছিল রে, আমি দেখেছি। কিছুই দেখেনি, আমি দেখলাম যে কি করলো, বা আছে না নাই? কথা বলে। আর পাড়ার ওই চাচি বুড়িগুলো আছে, ওরা হচ্ছে সিসি ক্যামেরা। ওরা কি ক্যামেরা? সিসি ক্যামেরা। কার বাড়িতে কে আসছে না মানে বাড়ির বেড়া ফাঁক করে হলেও দেখবে ও। এমন আছে না ভাইজান? চাচি তুমি যদি মানুষের যদি গোপন দোষ ত্রুটি যদি প্রকাশ করে দাও, মানুষের পাপ যদি তুমি প্রকাশ করে দাও, জেনে রাখো তোমার পাপ আল্লাহ প্রকাশ ইহকালে করে দিবে। কেউ একটা গুনাহ করেছে, তাকে ডিরেক্ট বলেন ভাই, মা, চাচি তুমি এই গুনাহটা করেছো, আমি দেখেছি, খবরদার এই গুনাহটা আর করবে না, এই পাপটা আর করবে না। যদি করো তোমার বাপকে আমি বলে দিব, তাকে সতর্ক করেন। কথা বুঝতে পারলেন? কিন্তু আপনি করলেন কি, দেখলেন অমুকের মেয়ে পালিয়ে গেছে রে, বেরিয়ে গেছে, গোটা পাড়ার মানুষকে ঢাক ঢোল পিটে বলছে কানে কানে, চুকুন বাচ্চার বলছে। আছে না ভাইজান? আপনি যত মানুষের গুনাহকে যখন প্রকাশ করবেন, আপনার গুনাহ আল্লাহ তত বেশি প্রকাশ করবে। যদি আপনি গুনাহ যদি গোপন করে রাখেন মুমিন মুসলিম ভাইদের, ইনশাআল্লাহ জেনে রাখেন আল্লাহ আপনার পরিবারের কেউ যদি দোষ ত্রুটি করে, তাদের গুনাহগুলোকে প্রকাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন রাখবে। এখন আপনার সিদ্ধান্ত, আপনি কি করবেন। লোকের অন্যের গুনাহ দেখে আপনি যদি আনন্দিত হন, প্রকাশ করে দেন, আপনার গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাবতীয় গোপন এবং প্রকাশ্য যাতে আমরা গুনাহ করি, আল্লাহ তুমি আমাদের এই প্রকাশ্য এবং গোপন গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। আমাদের শুধু এই 3টে পয়েন্ট আপনাকে বললাম। 1, নবীর আনুগত্য, ইবাদত, আনুগত্য অনুসরণ করা। 2, নবীর প্রতি ভালোবাসা, মহব্বত অনেক রাখতে হবে। আর 3 নাম্বার, তাহাজ্জুদের সালাতে অভ্যস্ত হতে হবে। আরো অনেকগুলো পয়েন্ট আছে, 3টেই থাক। এই 3টে আমল করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ কিয়ামতের মাঠে আমরা নবীর সঙ্গে ইনশাল্লাহ থাকবো, নবীর সহবত আমরা পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককে কিয়ামতের মাঠে নবীর সঙ্গী হিসেবে আমাদেরকে কবুল করে নেয়, সকলে পড়ি আমিন। আল্লাহ যত রকমের বিদআত আছে, এই বিদআতি আমল থেকে আমাদেরকে দূরে থাকা তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। ছেলেদের জন্য আকিকা একটি ছাগল, একটি খাসি দেওয়া যাবে কি? জামে তিরমিজি 1522 নম্বর হাদিস। আল্লাহর নবী তিনি হাসান এবং হুসাইনের জন্য, নিজের নাতি জন্য একটা করে ছাগল কুরবানি আকিকা দিয়েছেন। কথা বুঝতে পারলেন?
দিয়েছেন। সেই মুসলিমের হাদিস, যদি ছেলে সন্তান হয় আকিকা দিতে হয় 2টা, মেয়ে হলে 1টা। অনেকে বলে ইসলাম মেয়ের জন্য 1টা কেন হবে, কেন মেয়ের জন্য 1টা হবে, তার মানে মেয়ের এখানে গুরুত্ব কম দিয়েছে আল্লাহ? জি না, মেয়ে হচ্ছে বাপের জন্য বরকত। কি বলেন তো ভাইজান? মেয়ে যখনই আসে বাপের বরকত শুরু হয়ে যায়। তাই জন্মানোর পরে ছেলে হলে 2টো ছাগল মানে 20 থেকে 25,000 টাকা, মেয়ে হয়েছে আগে বাপের 10,000 টাকা মাপ, মানে একটা ছাগল কম। কথা মনে বুঝতে পারলেন না? মেয়ে হলে কি বাপকে আগে বাঁচিয়ে দিয়েছে যে না, খরচ প্রথম থেকেই কম মেয়ের, যে 25,000 টাকাতে 2টো ছাগল লাগবে না, 1টা দিলেই চলবে। তবে হ্যাঁ, কোনো যদি গরিব মিসকিন মানুষ আছেন 2টো ছাগল দেওয়া সম্ভব নয় ছেলে সন্তানের জন্য, 1টা দিতে পারবেন। আল্লাহ নবী দিয়েছেন, যখন তিনি অভাবগ্রস্ত ছিলেন হাসান হুসেনের জন্য তিনি 1টা আকিকা দিয়েছে। হ্যাঁ, বাপকেই আকিকা দিতে হবে এমনটা নয়, চাচা চাইলেও দিয়ে দিতে পারে, দাদা চাইলেও দিতে পারে, নানা চাইলেও দিতে পারে। যেমন আল্লাহ নবী তার নিজের নাতির কি দিয়েছে? আকিকা দিয়েছে। কয়দিনে দিবেন? 7 দিনকার দিনে নবী দিয়েছে হাসান হোসেনের। কয়দিন? 7 দিন। 14 দিন, 21 দিন, 42 দিনের যে হাদিসগুলো আছে, শারহু মাআনিল আল আসার লিত্তাহাবির গ্রন্থ, হাদিস নাম্বার 850 এবং তাবরানী আওসাতের মধ্যে এই সনদ সহিহ নয়। এখানে ইসমাইল বিন মুসলিম একজন রাবি আছে, লাইস বিন আবি সুলাইম আছে, 3 জন রাবি। এই সনদের দুর্বলতার কারণে এই হাদিস 3টা যঈফ। কথা বুঝতে পারলেন? আকিকা কয় দিনে দিতে হবে? 7 দিন। 14, 21, 42 দিনে কি হাদিস? যঈফ, আমল করা যাবে না। হ্যাঁ হুজুর 7 দিনের দিনে কি করব? জোহরের নামাজ পড়া উচিত ছিল 12টা থেকে 1:30টার মধ্যে, পড়ে নিয়ে কাজা হয়ে গেছে, কাজা আদায় করেন। কি বুঝলেন কথা বলেন? কি করতে হবে? কাজা আদায় করতে হবে। তা আকিকা 7 দিনকার দিনে তো আপনার ওয়াক্ত ছিল, টাইম ছিল, 7 দিন পার হয়ে গেছে, আকিকা মাফ হবে না। যখনই সম্ভব দ্রুত দিতে হবে। যদি অনিয়ায় দিচ্ছি দিলেই হবে, দিচ্ছি, সামর্থ্য আছে দেন না, আকিকা করবেন, সে নেকি আর পাবেন না। ইচ্ছাকৃত নামাজ যদি কাজা করে দেন, নেকি কি সেম পাবেন? পাবেন না। অনিয়া করলে ফেরেশতারা কবরে রেডি আছে আপনার জন্য। অলসতা করে যদি ইবাদত করেন, আল্লাহ কি করবেন? কি করবেন? নেকি কি পুণ্য দেবে? কেউ আকিকাতে 100-এর মধ্যে কেউ দেখছে 190 পেয়েছে, 7 দিনকার দিনে দিয়েছে, ক্লাস ভর্তিভাবে দিয়েছে, দেখছি 100-তে 100 পেয়ে গেল, একজন স্টুডেন্ট। আর আপনি দিচ্ছি, দেবো, গেলেই হচ্ছে, দিলেই হলো, এই করতে করতে এই করেছেন, দেখছি 100-এর মধ্যে আপনি 22 পেয়েছেন মাত্র। কত পেয়েছেন? এখন আপনার কত দরকার? আপনি কি অঙ্ক পরীক্ষার মতো দিতে যাচ্ছেন? কারণ আপনি তো অঙ্কতে মুরগির ডিম পা অভ্যাস আপনার, তাই না? সবসময় গোলই পেয়ে অভ্যাস আপনার, মানে গোল ছিলই আপনার জীবনে, মানে 1 থেকে 10-এর মধ্যে আপনার নাম্বার ছিল, বেশিরভাগ 0-ই পেয়েছি। একবার পেয়েছিলাম মাধ্যমিকে 10, মানে তাও ওই ডিম, এরকম আছে না পাইছেন? ডিম তো আপনার সঙ্গে ছাড়ে না। ইবাদত এটা, যখন করে ইবাদত তখন করবেন, নেকি বাড়তে থাকবে। অনীহা করবেন, নেকি আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে আকিকা কি দিয়ে দিবেন? ছাগ ছাগি, দুম্বা দুম্বি, ভেরি। গরু দিয়ে আকিকা দেওয়ার মর্মে হাদিস যে কটা এসছে একদম জয়ফুজ্জিদ্দান। ছাগল, দুম্বা, ভেড়া, এই প্রকৃতির ছাগলগুলো দিয়ে কি দিবেন? কথা বলেন চাচা? আকিকা। গরু দিয়ে আকিকা যেগুলো আছে হাদিস দ্বারা প্রমাণিত নয়। হ্যাঁ, কুরবানির সময়তে একটা গরু 5টা কুরবানি, 2টোর মধ্যে আকিকা নিয়েছে। এবার ডিজিটাল সমঝে আসে না? ওই যে গরু একটা, কিন্তু ওর মধ্যে আকিকা, ওর মধ্যে আবার কি ঢুকেছে? কুরবানি ঢুকেছে। ভাই এরকম ইঞ্জিনিয়ারিং করতে পারবে না শরীয়তে। আল্লাহ নবী থেকে এইসব জিনিস প্রমাণিত নয়। মসজিদে সূত্রা দেওয়া যাবে কিনা যাবে না? সূত্রা মসজিদে দিতে হবে, এটা জমহুর ফুকাহা এবং তাবেঈ এবং সাহাবীদের আমল। তবে কোন মসজিদে এমন জায়গাতে সালাত আদায় করছেন যেখান থেকে মানুষের সামনে চলাচলের সম্ভাবনা আছে, কতটুক সূত্র দূরত্ব, আপনি যদি সিজদা দিচ্ছেন তার চাইতে 1 গজ, মানে 1.5 হাত, মানে একটা ছাগল বকরি চলাচল করতে পারে এতটা জায়গায়। সূত্রা 4 কোয়ালিটির হয়, একটা স্থায়ী সূত্রা, চলন্ত সূত্রা, অস্থায়ী সূত্রা আর জীবন্ত সূত্রা। স্থায়ী সূত্রা কি? মসজিদের দেওয়াল, যেটা স্থায়ী, কখনো নড়াচড়া করে না। অস্থায়ী সূত্রা কি? পানির বোতল একটা কোনো জায়গায় নামাজ পড়লেন। চলন্ত সূত্রা কি? আল্লাহ অনেক সময় উটকে বা মানুষকে, যেন আমরা অনেক সময় মসজিদে মানুষকে সূত্রা দিই না, আল্লাহ উটকে সূত্রা দিয়ে সালাত আদায় করেছেন। জীবন্ত সূত্রা, গরু, ছাগল, উট, এগুলোকে আপনি সূত্রা দিতে পারবেন, মানুষকে সূত্রা দিতে পারবেন। তবে মানুষ যেন উল্টো হয়ে বসে থাকে, সামনাসামনি না, পেছন মুখ। কথা বুঝতে পারলেন না ভাইজান? এই 4 ধরনের সূত্র আছে। সূত্রার ডিস্টেন্স কত বললাম? সিজদাদের স্থান থেকে এতটা দূরত্ব আপনার সূত্র থাকবে, কমপক্ষে ধরেন আপনার হাত অনুযায়ী 1 হাত। কথা বুঝতে পারলেন? সূত্রের হাইট কত হবে? ওই মোটামুটি 1 ফিট, মানে 1 স্কেল। কারণ আল্লাহর তীর, যে ধনুকে তীর হয়, তীরকে তিনি সূত্রা রেখেছেন।
সূত্রা যদি দিয়ে দেন, মানুষ মাঝে উঠে চলে যায়, মানে আমি এই ভাইকে দিয়ে সূত্র আদায় করছি, টুক করে সামনে চলে গেল, চলে যাবেন না, গেলেও গোনা হবে এমনটা নয়, তবে যাওয়াটা সঠিক নয়। এটি কমপ্লিট সূত্রার মাসালা, আরো ডিটেল আছে আমার ইউটিউবে আলোচনা পেয়ে যাবেন, সূত্রার বিধান ইসলামে পেয়ে যাবেন। শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আর শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে তুমি শিফাই কুল্লিয়া দান করো, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা এখনো হালাল উপার্জন করতে পারি না, আল্লাহ তুমি আর রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদের প্রত্যেককে তুমি হালাল উপার্জন দিয়ে পূর্ণ করে দাও, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা এখনো ঋণগ্রস্ত, আল্লাহ এই ঋণের গজব, ঋণের আযাব থেকে আমাদের তুমি পরিত্রাণ দান করে, সকলে পড়ি আমিন। আমাদের পরিবারের মধ্যে যত রকম মেলবন্ধন, স্বামী স্ত্রী পরিবারের মধ্যে যদি কোনো অশান্তি বিরাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবারের মধ্যে মহব্বত, ভালোবাসা, যত দ্বন্দ্ব আছে সবগুলো থেকে পরিত্রাণ দান করে, সকলে পড়ি আমিন। শেষ করে দেন। কি বললেন? ফিতরার নিয়ম কি? ফিতরার টাকা নয়, খাবার দিয়ে দিতে হবে। কি দিয়ে দিতে হবে? সহিহ বুখারী 1503 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন জাকাতুল ফিতরকে ফরজ করেছে তাম, খাদ্যদ্রব্য দিয়ে। যুক্তি, হুজুর খাবার যদি মিসকিনকে সবাই দেয় তো এটা কেমন হয়ে গেল না? যে টাকা দিই, তাই টাকা দিয়ে গরিব মানুষ গোস্ত কিনতে পারে, জামা কিনতে পারে, তো টাকা দেওয়ার তো বেশি কল্যাণকর। যে জানি টাকা দিলে তার কল্যাণ বেশি হয়, তবে শরীয়ত এটা খাবার দিয়ে দিতে হবে। তার মানে কি শরীয়ত কি আপনার উপরে জোর করছে? জি না। আল্লাহ নবীর জামানাতেও টাকা মুদ্রা প্রচলন ছিল, নবী কখনো টাকা দিয়ে, দিনার, দিরহাম, কিরাত এগুলো দিয়ে নবী ফিতরা আদায় করে নি। কথা বুঝতে পারলেন? তো হুজুর এই খাবার যদি সবাই একটা গরিব মিসকিনকে দেয়, খাবার তো অনেক হয়ে যাবে, এটা কেমন হয়ে গেল না? হোক, আপনার কোনো সমস্যা নেই। হুজুর টাকা দিলে তো সে একটু সরষের তেল কিনতে পারে, 2 কেজি গোস্ত কিনতে পারে। হ্যাঁ পারে, আপনি দেন। নফল সদকা আছে না, সাধারণ সদকা আছে না? কথা মনে বুঝতে পারলেন না? চাচা আপনাকে ফিতরার মধ্যে হাত ভরতে কে বললো? এত দরদ উতলে পড়ছে, পকেট থেকে 100 টাকা বের করে দেন। কথা মনে বুঝতে পারলেন না? ফিতরা এটা শরীয়তে ইবাদত, এর মধ্যে তোমার এত দরদ উতলাচ্ছে কেন? তোমার যদি মনে হয় যে কেরোসিন তেলের দরকার, 1 কেজি গোস্তের দরকার, তার জন্য ফিতরার মধ্যে হাত ঢুকাবে কেন? ফিতরা যেটা আছে 2.5 কিলো, মাথা পিছু খাবারটা দিয়ে দাও। দরদ উতলাচ্ছে, তুমি পকেট থেকে 100 টাকা বের করে দিয়ে দাও, সমাধান হয়ে গেল। তুমি ফিতরার মধ্যে কেন তুমি হাত ভরবে? এখন বলতে পারেন হুজুর দেখেন আসলে গরিব মিসকিন মানুষ, আপনাকে একটা যুক্তি দিয়ে আমি বলি, কারণ আপনারা যুক্তি বেশি দেন, কারণ হাদিসে তো ভরি ভরি প্রমাণ আছে। বলেন তো ফিতরা আমরা কেন দিই? ফিতরা দেওয়ার উদ্দেশ্য কি? জি, সুনান আবু দাউদ 1615 এবং 39 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন ফিতরাকে আল্লাহ ফরজ করেছেন কেন জানেন? এই দীর্ঘ 1টা মাস আপনি যে সিয়াম রোজা পালন করেছেন, এই রোজার মধ্যে ত্রুটি বিচ্যুতি ঘটে গেছে আপনার। রোজা আছেন, মিথ্যা কথা বলেছেন, রোজা আছেন, গালিগালাজ করেছেন, রোজা আছেন, খারাপ দৃশ্য, সিনেমা, সিরিয়াল এইসব কিছু একটা দেখে নিয়েছেন, রোজা আছেন, একটু গান শুনেছেন, গার্লফ্রেন্ডের সঙ্গে একটু কথা বলে নিয়েছেন, এগুলো দিয়ে রোজা একদম পুরো ভঙ্গ হয়ে যায় না, তবে কি রোজার মধ্যে ত্রুটি বিচ্যুতি হয়ে যায়। কথা বুঝতে পারলেন? রোজা থাকা অবস্থায় এই গুনাহ যদি সেগিরাগুলো করেন কি হয়? রোজা পূর্ণ বাতিল হয় না, তো রোজার মধ্যে কি হয়? ত্রুটি বিচ্যুতি ঘটে যায়। আল্লাহ নবী বলছেন জাকাতুল ফিতরকে ফরজ করলাম, এই পূর্ণ 1 মাস যে রোজা করেছো, এর মধ্যে যে ত্রুটি বিচ্যুতি তার পরিপূরক হিসাবে, মানে যে ত্রুটি হয়েছে এটাকে পরিপূরক কে করবে? কথা বলেন, কি করবে? ফিতরা। তো ফিতরার উদ্দেশ্য তো এটা যে আপনার যে ত্রুটিপূর্ণ রোজাকে পূর্ণতা দেওয়া। এখন আপনি ফিতনা যখন রোজা ছিলেন, কি থেকে দূরে ছিলেন? টাকা না খাবার? কি থেকে? খাবার। খাবার থেকে দূরে ছিলেন। আর রোজার পূর্ণতা হচ্ছে কি? ফিতরা। তো ফিতরা কি দিয়ে দেওয়া উচিত? আচ্ছা আচ্ছা বলেন তো, একটা নারী বা একটা পুরুষের বয়স 70-80 হয়ে গেছে, বয়স আর পারে না, রোজা রাখতে পারছে না, সে কি দিবে? ফিদিয়া। ফিদিয়া কি? টাকা না খাবার? আল্লাহ তো কোরআনে খাবারের কথাই বলেছে। তার মানে বোঝা গেল এই সিয়ামের সঙ্গে যুক্ত টাকা নয়, সিয়ামের সঙ্গে যুক্ত কি? খাবার। তাই খাবার দিতে হবে, এটাই যৌক্তিক। জি হ্যাঁ, আপনার যদি বেশি দরদ উতলিয়ে পড়ে, আপনি 100 টাকার নফল দান সাদকা আপনি করতে পারেন। শুকরান, জাযাকাল্লাহ খায়রান, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।